আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে চৌম্বকক্রিয়া। এই চ্যাপ্টারের হচ্ছে সেকেন্ড লাইভ ক্লাস বা দ্বিতীয় লাইভ ক্লাস। তো এর আগেও আমরা হচ্ছে এই চ্যাপ্টারের উপর আরেকটা লাইভ ক্লাস নিয়েছিলাম, লাইভ 1। তো সেই লাইভ ক্লাসটি আমি আমার এই ক্লাসের শেষে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, তো তোমরা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের লাইভ ক্লাসটিতে সংযুক্ত হয়েছো। তো এবং তোমার অবশ্যই কমেন্টের পাশে তোমাদের কলেজের নামটাও লিখে দিও। ওকে, তো আমি একটু চেক করে দেখি যে তোমরা আমাদের সাথে লাইভ ক্লাসটি কে কোথা থেকে সংযুক্ত হয়েছো। তো আমাদের সাথে সংযুক্ত হয়েছে আফরোজা বেগম, হৃদয় মিয়া, ঐশী জাহান। ওকে, যারা আমাকে সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে উম্মে হাবিবা তাবাসসুম। ওকে, তারপর নীলিমা নিপা আমাদের সাথে যুক্ত, মির্জা ওয়াসিমা। ওকে, তারপর হচ্ছে পবিত্র কুমার, কেমন আছেন জিজ্ঞেস করছো। হ্যাঁ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এরপর হচ্ছে আমাদের সাথে সংযুক্ত আছে ঐশী জাহান, আবারও সাফিয়া আলম সিথি, আমাদের রেগুলার একজন স্টুডেন্ট। সাফিয়া আলম সিথি, হৃদয় মিয়াও অনেক বেশি রেগুলার। তারপরে হচ্ছে ওমর ফারুক আমাদের সাথে সংযুক্ত, সাজিয়া হক তিন্নি আমাদের সাথে কুমিল্লা থেকে সংযুক্ত। তারপরে হচ্ছে ফারজানা ফেরদৌস পপি। আচ্ছা, তারপরে হচ্ছে আফরোজা বেগম, অর্ণব সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। তারপরে হচ্ছে আরাফাত রাতুল আমাদের আরেকজন রেগুলার স্টুডেন্ট, ওরি স্পর্শিয়া। ওকে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও। তো শেয়ার করলে কি হবে, তোমাদের ফ্রেন্ডরাও জানতে পারবে যে ক্লাসটা শুরু হয়ে গেছে। ওকে, তো মূলত আজকে আমাদের দুইটা লাইভ ক্লাস ছিল। একটু আগে আমাদের সোহান আল জান্নাত ভাইয়ার হচ্ছে ম্যাথমেটিক্স লাইভ ক্লাস ছিল। তো এরপরে হচ্ছে আজকে এখন 4টায় আমাদের ফিজিক্স লাইভ ক্লাসটা। ওকে, তো একটু শেয়ার করে দিও যাতে করে ফ্রেন্ডরাও জানতে পারে যে আসলে ক্লাসটা শুরু হয়ে গেছে। ওকে, তো আমার সাথে যুক্ত আছে সাজেদা চৌধুরী ডেইজি ঢাকা থেকে। ওকে, অসিত কুমার, হ্যালো ভাইয়া, আমাদের নতুন স্টুডেন্ট আমাদের অনলাইনের আমাদের লাইভ ক্লাসের। তারপরে হচ্ছে আয়েশা আক্তার। ওকে, আমাদের সাথে সংযুক্ত আছে শ্রাবণ ইসলাম সজীব। তারপরে ঐশী জাহান হচ্ছে ঢাকা শিবেশ্বরী গার্লস কলেজ থেকে। আচ্ছা, অসিত কুমার তেজগাঁও কলেজ থেকে। ওকে, তারপর নীলিমা নিপা হচ্ছে ঢাকা সিটি কলেজ থেকে। ওকে, আমাদের সাথে প্রচুর জিকাদুল ইসলাম সংযুক্ত আছে, সুলতান মাহমুদ, আয়েশা আক্তার ডলি। ওকে, তারপর হচ্ছে আকিমুল ইসলাম। ওকে, হ্যাঁ, আমাদের সাথে আয়েশা আক্তার হচ্ছে অত্যন্ত নিয়মিত স্টুডেন্ট, বলতে ভুলে গেছি। আয়রা আফরোজ আমাদের সাথে সংযুক্ত আছে। ওকে, অনেক মানুষজন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, আচ্ছা, তো একটু বলি, একজন কমেন্ট করছো যে ভাইয়া রুটিন কোথায় দেওয়া হয়। আমাদের 10 মিনিট স্কুল লাইভ যে গ্রুপটা আছে সেই গ্রুপে প্রত্যেকটা ক্লাসের পূর্বে আমরা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দিই। হ্যাঁ, আমরা হচ্ছে ভিজুয়াল দিয়ে তারপরে পোস্ট দিয়ে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে দিই। তো তুমি যদি রেগুলার একটু নজর রাখো, প্রতিদিন হচ্ছে একটু 2 থেকে 3 বার যদি একটু নজর রাখো আমাদের 10 মিনিট স্কুল লাইভ গ্রুপটায়, তাহলে সহজেই তুমি জানতে পারবে যে আমাদের ক্লাসগুলো কখন হয়। হ্যাঁ, আর ক্লাসের টাইমিংটা জানার পর কোথাও লিখে রেখো তোমার খাতায়, যাতে করে তোমার মনে থাকে যে হ্যাঁ কালকে দিনে ক্লাসটা আছে। ওকে, আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সাদিয়া রহমান যুক্ত আছে, রবিন খান বলছো যে তুমি আমার ক্লাস প্রথম করতে আসছো, ওয়েলকাম। তো একটু বলবো যে আজকে আমাদের দ্বিতীয় লাইভ, তো প্রথম লাইভ ক্লাসটা করে নিও, হয়তো সুবিধা হবে তোমার। হ্যাঁ, তারপরেও আমি একটু আলোচনা করব আগের ক্লাস সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওরি স্পর্শিয়া হচ্ছে রেগুলার স্টুডেন্ট। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো অবশ্যই তোমরা এই ক্লাসটা করার টাইমে তোমরা খাতা কলম নিয়ে বসবা সামনে। তাহলে কি হবে, আমি যখন বলবো বা আমি যখন পড়াবো, তো যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো তুমি যদি খাতায় লিখে রাখো, পরবর্তীতে যখন তুমি রিভাইজ করবা, যে যখন তুমি আবার এই চ্যাপ্টারটা পড়বা, হতে পারে তোমার কলেজে টেস্ট পরীক্ষা হতে পারে, বা প্রি টেস্ট পরীক্ষা হতে পারে, বা ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ মুহূর্তে হতে পারে। হ্যাঁ, তো সেই সময় তোমার এটা খুব কার্যকর
ভূমিকা পালন করবে। হ্যাঁ, তো অবশ্যই খাতায় নোটটা করে ফেলো। হ্যাঁ, এটা খুব কাজে দিবে। হ্যাঁ, লিখে লিখে তুমি যখন শুনবা আমার কথাগুলো, শুনলে একবার পড়া হবে, ভিডিওটা দেখলে আরেকবার পড়া হবে, আর লিখলে তার চেয়ে 10 গুণ বেশি পড়া হবে। ওকে, তো লিখে লিখে অবশ্যই পড়ার চেষ্টা করবে, খালি ভিডিও দেখলেই কিন্তু হবে না। আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো নাইম আহমেদ আছে, আমার সাথে সোয়াইব আলম উচ্ছ্বাস ভাইয়া আছে। ওকে, সবাই ভাইয়াকে হাই বলে দাও। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, এবার আমরা শুরু করে ফেলি। তো আমাদের মূলত লাইভ 1-এ আমরা কি পড়ছিলাম? লাইভ 1-এ আমরা পড়েছিলাম যে কোন গতিশীল চার্জ তার আশেপাশে কি তৈরি করতে পারে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। ওকে, যখন কোন চার্জ স্থির থাকে তখন আমরা আসলে ওই চার্জের ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে পারি না, আমরা শুধুমাত্র ওই চার্জের ইলেকট্রিক ফিল্ড বৈশিষ্ট্য দেখতে পারি। বাট ওই সেম চার্জ যদি মুভ করে তখন আমরা বলছিলাম যে সেখানে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। হ্যাঁ, তারপর আমরা বলছিলাম কোন তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় সেই তারের চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড তথা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, তারপরে আমরা পড়ছিলাম বায়োট-সাভার্ট ল। তো বায়োট-সাভার্ট ল এর আমরা বিভিন্ন অনুসিদ্ধান্ত দেখেছিলাম। সেই অনুসিদ্ধান্তগুলোর মাধ্যমে আমরা কোন সোজা তারের বা কোন তারের কোন তারে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তবে ওই তারের চারিপাশের কোন পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কিভাবে বের করে সেগুলো আমরা লাইভ 1-এ আলোচনা করেছিলাম। বাট তাও একটুখানি আমরা 5টা মিনিট দেখবো আগের ক্লাসের জাস্ট সামারিটা। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আমরা 1 নাম্বার যেটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, 1 নাম্বার যে কেসটা, আমরা টোটাল হচ্ছে মানে কেসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো কি কি কেস আমরা পড়ছিলাম? তো 1 নাম্বার কেস ছিল এরকম যে একটা সসীম তার মানে তো বুঝতেছই, সসীম তার মানে হচ্ছে দুইটা প্রান্ত ফিক্সড, এই তারে দুইটা প্রান্ত ফিক্সড এবং এই তারের হচ্ছে দৈর্ঘ্য আমরা মেজার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো সসীম তারে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, সে ফর এক্সাম্পল এটা আমাদের সসীম তার, এখানে আমরা আই পরিমাণ তড়িৎ ফ্লো করলাম বা তড়িৎ প্রবাহিত করলাম, তো তখন কি হয় বলতো? এই তারের চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে এই আই পরিমাণ কারেন্ট যদি এই তারের মধ্য দিয়ে যায় তবে আশেপাশে তো ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো আমাদের আশেপাশে বের করতে হবে না সব জায়গায়, আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টে বের করতে বলবে। হ্যাঁ, এভাবে বলবে যে সসীম তার, এই সসীম তারে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তবে আমরা কোন পয়েন্টে, খেয়াল করো, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য সে ফর এক্সাম্পল এই একটা পয়েন্ট পি পয়েন্ট, তো তোমাকে বের করতে বলবে এই পি পয়েন্টে আসলে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রটা কত। হ্যাঁ, সসীম তারে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রটা কত হবে বা চৌম্বক ক্ষেত্রের মান ও দিক কেমন হবে এটা আমরা বের করছিলাম। ওকে, তো এটা বের করার ওয়েটা কি ছিল? এটা বের করার ওয়ে ছিল যেই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করব সেই পয়েন্ট থেকে আমরা একটা লম্ব টানবো এই তারের উপরে। ওকে, তাহলে আমরা একটা লম্ব ড্র করি, এই যে আমরা একটা লম্ব ড্র করলাম, তো এটা হচ্ছে আমাদের একটা লম্ব। হ্যাঁ, তো এই লম্ব দূরত্ব বা এই লম্ব দৈর্ঘ্যের ভ্যালুটাকে আমরা a অথবা r দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তো আমি a দিয়ে প্রকাশ করলাম, এই লম্ব দূরত্বটুকুকে আমরা a দিয়ে প্রকাশ করলাম। কেউ যদি r দিয়ে প্রকাশ করো এই লম্ব দূরত্বটা, কোনো সমস্যা নেই, এক এক বই এক এক রকম, কোনো সমস্যা নেই। আমি কি বললাম? যেই পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব সেই পয়েন্ট থেকে আমরা একটা লম্ব দূরত্ব টানবো, এই লম্ব দূরত্বের ভ্যালু হচ্ছে a। আচ্ছা, এরপরে কি করব? আমাদের এই তারের দুইটা বিন্দু আছে, কিন্তু দুইটা ফিক্সড পয়েন্ট, যেহেতু আমরা বললাম সসীম তার, তো দুইটা ফিক্সড পয়েন্ট, তো এটাকে আমরা বলতে পারি 1 নাম্বার ফিক্সড পয়েন্ট, এটাকে আমরা বলতে পারি 2 নাম্বার ফিক্সড পয়েন্ট, ইচ্ছা 1 নাম্বার 2 নাম্বার ইচ্ছা। তো আমরা 1 নাম্বার ফিক্সড পয়েন্ট থেকে P বিন্দুতে আমরা একটা রেখা ড্র করব, 2 নাম্বার ফিক্সড পয়েন্ট থেকে P বিন্দুতে আমরা একটা রেখা ড্র করব। ওকে, 1 নাম্বার ফিক্সড পয়েন্ট থেকে P বিন্দু বরাবর আমরা একটা রেখা ড্র করব, 2 নাম্বার ফিক্সড পয়েন্ট থেকেও আমরা P বিন্দু বরাবর একটা রেখা ড্র করব, এই একটা রেখা আমরা ড্র করলাম। ওকে, তাহলে এবার হচ্ছে এই রেখাটা এই লম্ব দূরত্বের সাথে, এই যে লম্ব দূরত্ব এটা হচ্ছে আমার a। হ্যাঁ,
এই পি পয়েন্ট থেকে এই তারের উপর লম্ব দূরত্বের ভ্যালু হচ্ছে a, মানে এতটুকুর ভ্যালু হচ্ছে a। এই লম্ব দূরত্বের সাথে এই রেখাগুলো যে কোণ তৈরি করে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছিলাম ফাই 1, আজকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, কোনো সমস্যা নেই। এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করলাম, আর পাশের অ্যাঙ্গেলটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করলাম। এই পাশের অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে বিটা দিয়ে প্রকাশ করলাম। এখন কথা হচ্ছে ভাইয়া, কোনটাকে আলফা ধরবো কোনটাকে বিটা ধরবো তোমার নিজের মর্জি। তুমি যে কোন একটাকে আলফা ধরো, যে কোন একটাকে বিটা ধরো। তুমি যদি পাশের অ্যাঙ্গেলটাকে আলফা ধরো তাতেও কোনো সমস্যা নেই, এই পাশের অ্যাঙ্গেলটাকে আলফা ধরলেও কোনো সমস্যা নেই। ওকে, মেইনলি এক পাশের কোণ আলফা হলে অপর পাশের কোণটা বিটা হবে, মানে এই পাশের কোণটা, হ্যাঁ আমি অন্য কালিতে দেখাই, এই পাশের অ্যাঙ্গেলটা হবে হচ্ছে বিটা, আর এই পি থেকে লম্ব দূরত্ব হচ্ছে আমি প্রকাশ করলাম এ বিন্দু দ্বারা। এই লম্ব দূরত্বকে এ দিয়েও প্রকাশ করা যায় আর দিয়েও প্রকাশ করা যায়। তখন এই পি পয়েন্টে এই এই পি পয়েন্টে মন দিয়ে শুনবা, সসীম দৈর্ঘ্যের তারে আই পরিমাণ তড়িৎ ফ্লো করার জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র আমরা পাবো B equals to mu naught I divided by B equals to mu naught I 4 pi a into আমি দেখাইছিলাম sin phi 1 plus sin phi 2, তো sin alpha plus sin beta, কোনো সমস্যা নেই। phi 1 phi 2 দিয়ে প্রকাশ করো বা আলফা বিটা দিয়ে প্রকাশ করো, তোমার নিজের ইচ্ছা। মেইনলি mu naught I divided by 4 pi a into sin alpha plus sin beta। এই ফর্মুলা কখন ইউজ করবা? সসীম দৈর্ঘ্য বা দুইটা ফিক্সড, দুই প্রান্তই ফিক্সড একটা তারের বা একটা ওয়্যারের যখন দুইটা প্রান্তই ফিক্সড থাকবে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করে এই ফিক্সড বা সসীম তারে আই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য কোন স্পেসিফিক কোন পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে পারবো। তো এটা হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো। ওকে, যেখানে আলফা বিটার পরিচয় তো বুঝতেছই, মিউ নট হচ্ছে আমরা বলছিলাম ধ্রুবক মান, যে মিউ নট কে আমরা বাংলায় বলতাম শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতা, আর এই মিউ নটের ভ্যালু হচ্ছে 4 pi into 10 to the power -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ওকে, আশা করি আমরা এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, তো এটা হচ্ছে এক নাম্বার কেস বা সসীম পরিবাহীর জন্য। সরল কিন্তু বা সোজা তার কিন্তু, হ্যাঁ কিন্তু আঁকা বাঁকা তার না, সোজা তারের জন্য, সসীম সোজা তারের জন্য কোন পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা এভাবে বের করতে পারবো। বি মানে চৌম্বক ক্ষেত্র, আই মানে তড়িৎ প্রবাহ, এ মানে লম্ব দূরত্ব, বাকি পরিচয় আশা করি বুঝতে পারছো। ওকে, তো এটা হচ্ছে আমরা গতকালকে পড়ছিলাম, ভাইয়া এখানে মেবি 4 পাই a হবে, 2 পাই a আসলে অন্য ফর্মুলাটা, হ্যাঁ এখানে 4 পাই a হবে। ওকে, আচ্ছা তো 2 নাম্বার যেটা আমরা দেখছিলাম, 2 নাম্বার এটা আমরা 1 নাম্বার এগুলো সব গতকালকে আমরা পড়ছিলাম। হ্যাঁ, তো আমি কেন আবার রিপিট করতেছি, কারণ হচ্ছে অনেকে আজকে নতুন জয়েন করতে পারো, হ্যাঁ লাইভ ক্লাসে। তো যারা নতুন জয়েন করছো তাদের জন্য একটু হালকা আমরা সামারি করছি। হ্যাঁ, কোনো সমস্যা আশা করি তোমাদের নাই যারা পুরনো স্টুডেন্ট। ওকে, বাট আমি বলবো যারা আজকে নতুন লাইভ ক্লাসটা করতেছো এই চ্যাপ্টারের, আমি এর গত পরশুদিন আমরা এই চ্যাপ্টারের লাইভ 1 নিয়েছিলাম, ওটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার প্রবলেমটা একটু সলভ, মানে 2 নাম্বার যে থিওরিটা ওটা একটু দেখি। 2 নাম্বার বলছিলাম হচ্ছে অসীম তার, হ্যাঁ অসীম তার, অসীম সোজা পরিবাহী, হ্যাঁ অসীম সোজা পরিবাহী। এখানে কিন্তু কোনো প্রান্ত ফিক্সড না। যখন আমরা আগের চিত্রে দেখছিলাম, আমরা যে সোজা তারটা দেখছিলাম না, সেই সোজা তারের দুইটা প্রান্ত ফিক্সড ছিল, অর্থাৎ সেটা সসীম দৈর্ঘ্যের ছিল। বাট এখন আমরা 2 নাম্বার কেসে অসীম সোজা তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাই। ওকে, তো দেখো আমাদের সোজা অসীম তার। ওকে, তো এই অসীম সোজা তারে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, আই পরিমাণ, তখন আমরা বের করতে চাই, অসীম মানে বুঝতেছো তো না, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি বলতে পারি, এই পাশে মাইনাস ইনফিনিটি বলতে পারি। এই সোজা তারে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তবে আমরা যদি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তারে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় কোন তারে, তবে সেই তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড আশেপাশে ক্রিয়েট হয়। তো আমরা যদি এই আশেপাশের কোন স্পেসিফিক কোন পয়েন্টে, সে ফর এক্সাম্পল যে কোন পয়েন্ট, এই পয়েন্ট ধরো পি পয়েন্ট, আমরা এই পি পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, সে আগের মতন আমরা পি পয়েন্ট
পয়েন্ট থেকে একটা লম্ব ড্র করব, আমরা পি পয়েন্ট থেকে একটা লম্ব ড্র করব এবং এই পি পয়েন্ট থেকে এই তারের উপর যে লম্ব দূরত্বটুকু অর্থাৎ লাল রেখাটুকুর দৈর্ঘ্য আসলে হচ্ছে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি বা আর দিয়ে প্রকাশ করতে পারি। তখন আমরা এই পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে প্রকাশ করি, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালু আমরা বের করতে পারতাম বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ, মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। অনেকে প্রশ্ন করছিল ভাই এখানে কি বড় হাতের আই হবে না ছোট হাতের আই হবে? তোমার নিজের ইচ্ছা, সমস্যা নেই। তুমি এখানে আই মানে তড়িৎ প্রবাহ, এ মানে লম্ব দূরত্ব, বাকিটুকু আশা করি তুমি বুঝতে পারতেছো। তো এইভাবে করে তুমি 2 নাম্বার কেসও বের করতে পারবা। ওকে, আচ্ছা, তো আরেকটা কেস আমি দেখাই সোজা তারের জন্য। এগুলো কিন্তু সোজা তার, হ্যাঁ, সোজা তারে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে সেই আই পরিমাণ তড়িৎ প্রবাহ হওয়ার জন্য পি পয়েন্টে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র পাই সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো। ওকে, আচ্ছা যাই হোক, তো 2 নাম্বারটা আমরা বুঝলাম। এবার আমরা 3 নাম্বারটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, এগুলো সব আমরা গতকালকে পড়ছিলাম, 3 নাম্বারটা নতুন লাগবে। তো এবার যারা পুরনো স্টুডেন্ট বা যারা হচ্ছে প্রথম লাইভ ক্লাসটা করছো, এবার তোমরা সবাই অন করো, হ্যাঁ, খাতা। নতুন টপিক থেকে আজকে শুরু করব। 3 নাম্বার কেস বা 3 নাম্বার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়োট-সাভার্ট ল। আমরা বায়োট-সাভার্ট ল এর প্রয়োগগুলো দেখতেছিলাম। হ্যাঁ, বায়োট-সাভার্ট লটা তো একটা বিশাল ল। ওই ল থেকে আমরা নির্দিষ্ট কিছু কেসের জন্য নির্দিষ্ট কিছু ফর্মুলা বা নির্দিষ্ট কিছু কনসেপ্ট আমরা ইউজ করি, সেগুলো আমরা আলোচনা করছি। ওকে, আচ্ছা, একটু দেখো কি বললাম। এই যে 3 নাম্বার, যেটা 3 নাম্বারে খেয়াল করো একটু মন দিয়ে। সেটা হচ্ছে যে এই তারের একটা প্রান্ত ফিক্স, সোজা তার কিন্তু, মন দিয়ে দেখো। একটা তার আমরা নিব, এই তারের একটা সাইড ফিক্সড আর অন্য সাইডটা অসীম পর্যন্ত চলে গেল। হ্যাঁ, একটা সাইড ফিক্সড, অন্য সাইডটা অসীম পর্যন্ত চলে গেল। একটা তার এমন তার, যে তারটা সোজা তার, সেই সোজা তারের কিন্তু দুই প্রান্ত অসীম না। যেমন একটু আগে আমরা দেখছিলাম যে দুই সাইডেই হচ্ছে অসীম। হ্যাঁ, কিন্তু 3 নাম্বার কেস, যেটা 3 নাম্বার কেসে হচ্ছে একটা প্রান্ত ফিক্সড আর আরেকটা প্রান্ত হচ্ছে অসীম। তো এটাকে আমরা বলি হচ্ছে কি বলি আমরা এটাকে, বলো তো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার সেমি ইনফিনিটি ওয়্যার। ওকে, সেমি ইনফিনিটি ওয়্যার বা হচ্ছে পুরোপুরি অসীম না, একটা সাইড ফিক্সড, বাকিটা হচ্ছে অসীম। ওকে, তো যাই হোক, তো এটা আমরা ইনফিনিটি বলতে পারি, এই সাইডটা আমরা ইনফিনিটি বলতে পারি। তো মন দিয়ে দেখো আমরা কি কি কেস নিয়ে আলোচনা করলাম। ফার্স্ট কেস ছিল হচ্ছে দুইটা প্রান্তই ফিক্সড অর্থাৎ সসীম সোজা তার। সেকেন্ড কেস ছিল হচ্ছে দুইটা সাইডই হচ্ছে অসীম। হ্যাঁ, ডান সাইডের তারটাও অসীম, বাম সাইডেও হচ্ছে তারের দৈর্ঘ্যটা অসীম, মানে তারের দৈর্ঘ্যটা মেজারেবল না, অসীম। বাট এই 3 নাম্বার কেসে একটা সাইড ফিক্সড, একটা প্রান্ত, আর আরেকটা সাইড হচ্ছে অসীম। হ্যাঁ, তো এরকম যদি কোনো তার আমাদের কোশ্চেনে দেওয়া থাকে এবং এই তারে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, এই তারে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং এই যে ফিক্সড যেই প্রান্ত, মন দিয়ে শুনবা, এই ফিক্সড যেই প্রান্ত লিখে নিও। হ্যাঁ, এই তারের হচ্ছে এই প্রান্তটা ফিক্সড, এই প্রান্তটা ফিক্সড, এই অংশটা, আর বাকি অংশটুকু হচ্ছে ইনফিনিটি। হ্যাঁ, বাকি অংশটুকু ফিক্সড, এটা হচ্ছে আমাদের অসীম। ওকে, এটাকে আমরা সেমি ইনফিনিটি ওয়্যার বলতে পারি। এনিওয়ে, তো খেয়াল করো, একটা প্রান্ত ফিক্সড আর একটা প্রান্ত হচ্ছে অসীম। তো ফিক্সড যেই প্রান্তটা, সেই ফিক্সড প্রান্ত থেকে ধরো উলম্বভাবে এই পয়েন্টে, হ্যাঁ, ফিক্সড প্রান্ত থেকে লম্বালম্বি এই পয়েন্টে যদি আমরা এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা পি পয়েন্ট। খেয়াল করো, ফিক্সড পয়েন্ট থেকে লম্বালম্বি পি পয়েন্টে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, তখন আমরা এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটা হবে বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। ওকে, তো আমি একটু বলে রাখি, 3টা কেস আমি দেখালাম না, এর মধ্যে সেকেন্ড কেসটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেকেন্ড, দুই পাশেই অসীম সোজা তার, ওই কেসটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো তো তুলনামূলক কম ইম্পর্টেন্ট ফর এইচএসসি। আচ্ছা, তো একটু খেয়াল করো কি বললাম আমি, একটা প্রান্ত ফিক্সড
আরেকটা প্রান্ত অসীম, ওই ফিক্সড প্রান্ত থেকে ধরলাম a লম্ব দূরত্বে একটা পয়েন্ট আমরা পাচ্ছি p পয়েন্ট, সেই p পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই a। ওকে, এভাবে একটু মনে রাখবা। তো এভাবে মনে রাখলে ইজিলি তোমরা আশা করি সলভ করতে পারবা। ওকে, তো আরেকবার বলি, তোমরা এই ক্লাসটা যদি ভালো লাগে এবং বুঝতে পারো তোমরা একটু শেয়ার করে দাও। তো শেয়ার করলে তোমাদের ফ্রেন্ডরাও এই ক্লাসটা কি করতে পারবে বলো তো, এই ক্লাসটা হচ্ছে তোমার দেখে শিখতে পারবে এবং তাদেরও অনেক উপকার হবে। হ্যাঁ, তোমরা যদি শেয়ার করো তোমাদেরও অনেক উপকার হবে। তো আমি একটু দেখি আমাদের সাথে কে কে আসছে, সংযুক্ত হচ্ছে সুমাইয়া আফরিন রিদি, ওকে, তারপর হচ্ছে পীযূষ কান্তি রয়, হ্যালো বলছো, হাই ভাইয়া, ভালো আছো তুমি? ওকে, তারপরে হচ্ছে আমাদের সাথে তানহা তাবাসসুম। ওকে, এতক্ষণ আমি একটু আগের ক্লাসটা একটু দেখাচ্ছিলাম। ওকে, কোনো ব্যাপার না। তো আমি হচ্ছে এখন থেকে হচ্ছে মেইন যে ক্লাসটা আমরা সেই ক্লাসটাই চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের গত দিনে কিন্তু একটা ম্যাথ বাকি ছিল, ওটা আমরা সলভ করব ইনশাআল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ম্যাথ প্রবলেমে চলে যাই। আমরা ম্যাথ প্রবলেম কোশ্চেন নাম্বার 1। হ্যাঁ, আমাদের আজকের দিনের ম্যাথ প্রবলেম এবং আজকের দিনের কোশ্চেন নাম্বার 1। তাহলে ম্যাথ প্রবলেম চলে যায়, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, আচ্ছা, তো এবার আমরা শুরু করি। হ্যাঁ, খাতা কলম বের করে দাও। আচ্ছা, খাতা কলম বের করে নাও। ওকে, তো আমাদের একটা সসীম দৈর্ঘ্যের তার আছে লাইক দিস, এটা হচ্ছে আমাদের একটা সসীম দৈর্ঘ্যের তার। আচ্ছা, এবং একটু বড় করে আঁকি, সসীম দৈর্ঘ্য আমাদের কোশ্চেনে বলা আছে এবং কোশ্চেনে তারের লেন্থ দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেনে হচ্ছে আমাদের তারের লেন্থ দেওয়া আছে, সেই লেন্থটা হচ্ছে 10 মিটার। হ্যাঁ, তো আমাদের বলা আছে এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য, এটা আমাদের সোজা তার, এবং এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আমাদের 10 মিটার। ওকে, সসীম দৈর্ঘ্য এবং এখান থেকে এতটুকুর মান দেওয়া আছে আমাদের 10 মিটার। ওকে, আচ্ছা, তো আমাদের বলা আছে বা কোশ্চেনে বলছে যে এই যে সসীম দৈর্ঘ্যের তার, এই সসীম দৈর্ঘ্যের তারে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের মান I equals to আমাদের কোশ্চেনে বলা আছে 5 অ্যাম্পিয়ার। তো এই সসীম তারে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, সসীম তার দুইটা প্রান্ত ফিক্সড। হ্যাঁ, এভাবে বুঝবা, এই প্রান্ত ফিক্সড, এই প্রান্ত ফিক্সড, মানে অসীম না, বড় না, 10 মিটার তার দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনে বলছে যে এই তারের মধ্যবিন্দু থেকে, মোটামুটি এটা হচ্ছে আমাদের ধরো মধ্যবিন্দু, এই তারের মধ্যবিন্দু থেকে কতটুকু উলম্ব দূরত্বে, আমাদের কোশ্চেনে বলা আছে 2 মিটার উলম্ব দূরত্বে, 2 মিটার উলম্ব দূরত্বে আমরা একটা পয়েন্ট পাবো, সেই পয়েন্টের নাম দিলাম পি পয়েন্ট। তো আমাদের বের করতে বলছে ওই পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে। হ্যাঁ, তো আমাদের বের করতে হবে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বা পি বিন্দুতে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। আমি আরেকবার কোশ্চেনটা বুঝাই দেই, একটু দেখো মন দিয়ে। সেটা হচ্ছে এটা আমাদের একটা সোজা তার এবং সসীম তার। হ্যাঁ, সসীম আমরা কিভাবে বুঝবো, দুইটা প্রান্ত ফিক্সড। ওকে, আর আরেকটা ওয়ে আসলে কিভাবে জানো, যদি তারের লেন্থ দেওয়া থাকে বা তারের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, হ্যাঁ, তারের দৈর্ঘ্য যদি মান দেওয়া না থাকে ওটাকে অসীম ধরে নিবা। ঠিক আছে, যাই হোক, তো আমাদের বেশিরভাগ অঙ্ক আসলে অসীম দিয়ে আসে, তো আমরা করব, সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের মোটামুটি অনেক রকম এবং যতটুকু কন্টেন্ট আমাদের লাগে, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, আমরা পুরোটাই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এবার একটু খেয়াল করো, এবার হচ্ছে যে এই যে তারটা, হ্যাঁ, এই তারের দৈর্ঘ্য আমাদের কোশ্চেনে বলা 10 মিটার। তো আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাই। আচ্ছা, তো এবার দেখো, এবার এটা সসীম তারের প্রবাহের মান কত, 5 অ্যাম্পিয়ার। তো 5 অ্যাম্পিয়ার প্রবাহের জন্য আমরা পি বিন্দুতে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো বা চৌম্বক ক্ষেত্র পাবো। তো এই পি পয়েন্ট আমরা আসলে বের করতে চাচ্ছি, যেটা কিনা হচ্ছে এই তারের মধ্যবিন্দু থেকে লম্ব বরাবর কতটুকু দূরে, 2 মিটার দূরে। হ্যাঁ, মধ্যবিন্দু থেকে লম্ব বরাবর 2 মিটার দূরে। আচ্ছা, তো এটাকে এবার আমরা সলভ করি, সলিউশনে চলে যাই। তো এবার আমরা সলিউশনে চলে গেলাম। হ্যাঁ, এবার সলিউশন ফার্স্টে কি করবা, প্রশ্নের মধ্যে চিত্রটা কিন্তু আঁকবা না। হ্যাঁ, খাতায় যখন তুমি নোট করবা আলাদাভাবে এই পুরো ডায়াগ্রামটা আঁকবা, চিত্রটা। তারপরে যখন আমি সলিউশনটা করব, সলিউশন করার টাইমে আমি এর মধ্যে আঁকাঝোঁকা করব। হ্যাঁ, সেটা তুমি আরেকটা চিত্র আঁকবা, ওই আরেকটা চিত্র এঁকে তার মধ্যে আঁকাঝোঁকা করো, তাহলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, এবার সলিউশনে আমি চলে যাই। তো সলিউশনে চলে গেলাম। তো ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের যে সসীম দৈর্ঘ্য, সসীম বলছে, হ্যাঁ, তো সসীম দৈর্ঘ্যে
অঙ্কগুলোর জন্য আমাদের দুইটা ফিক্সড পয়েন্ট থাকে। এটা হচ্ছে আমাদের একটা ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফার্স্ট ফিক্সড পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফিক্সড পয়েন্ট। হ্যাঁ, তো আমরা কি করব, ফার্স্ট ফিক্সড পয়েন্ট থেকে পি বিন্দু বরাবর একটা লাইন ড্র করব। হ্যাঁ, ফার্স্ট ফিক্সড পয়েন্ট থেকে আমরা পি বিন্দু বরাবর একটা লাইন ড্র করলাম। তো এটাকে আমরা এভাবে প্রকাশ করলাম, লাইন ড্র করলাম। এবং সেকেন্ড ফিক্সড পয়েন্ট থেকে আমরা যেই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, যেই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড, সেই বিন্দু বরাবর আরেকটা লাইন টানলাম। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা লাইন আমরা টানলাম। ওকে, তাহলে এবার দেখো, এবার আমরা কোন অ্যাঙ্গেলটুকু নিয়ে কাজ করি, মনে আসছে কিনা জানি না, মনে আশা করি আছে। এই অ্যাঙ্গেলটুকুকে আমরা কি জানি বলতাম, এই অ্যাঙ্গেলটুকুকে আমরা আলফা বলতাম। ওকে, এই অ্যাঙ্গেলটুকুকে আমরা আলফা বলতাম। আর এই পাশের অ্যাঙ্গেলটুকুকে আমরা কি বলতাম বলতো, এই পাশের অ্যাঙ্গেলটুকুকে আমরা বিটা দ্বারা ধরো সূচিত করলাম। ওকে, বিটা দ্বারা। আচ্ছা, তারপরে একটু মন দিয়ে দেখো, আমরা এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের ফর্মুলাটা কি ছিল, বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, কিন্তু ডিভাইডেড বাই 4 পাই এ। এটা আসলে কিভাবে আসলো, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। এটা বায়োট-সাভার্ট ল, যেটা আমরা একদম শুরুতে শিখেছিলাম। হ্যাঁ, যাদের হচ্ছে একটু কিউরিয়াস মাইন্ড, যারা এরকম কিছু আমরা শিখছিলাম। ডিবি সমান আমরা পড়ছিলাম হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইনটু আই ডিএল sin থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। হ্যাঁ, এই ফর্মুলা যেটা আমরা শিখছিলাম, এই ফর্মুলাটা ইন্টিগ্রেশন করে তারপর অনেক বিশাল একটা ডেরিভেশনের পর এই লাইনগুলো আসে। হ্যাঁ, আমি ফলাফলগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওকে, আচ্ছা, তো যাই হোক, এনিওয়ে একটু দেখো কি বলতেছিলাম আমরা। যদি সসীম দৈর্ঘ্যের তার হয়, ফর্মুলাটা ছিল মিউ নট আই ডিভাইডেড by 4 pi a into sin alpha plus sin beta, sin alpha plus sin beta। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র। তো একটু দেখো এখান থেকে আমরা কিভাবে আরেকটু আগাতে পারি, এখান থেকে আমরা কিভাবে আরেকটু আগাতে পারি, একটু দেখো। বি সমান মিউ নট, তো মিউ নট তো আমরা জানি, মিউ নটের সূত্র, মিউ নটের মানটা কত, 4 পাই 10 টু দি পাওয়ার -7। হ্যাঁ, আচ্ছা, অনেকে ভাবতে পারো ভাইয়া এত ধ্রুবকের মান কিভাবে মনে রাখবো। আমরা যখন পড়াবো তখন আমরা যখন মনে মনে বলবো, যে আমি এখন বললাম যে মিউ নটের মান কত, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, তুমিও মুখে মুখে একবার বলবা যে মিউ নটের মান কত, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। তো তুমি যখন মুখে একবার বলবা তখন ব্রেনে যাবে, তুমি যখন খাতায় আরেকবার লিখবা তখন আরেকবার ব্রেনে যাবে। তখন এভাবে করে ব্রেনকে বারে বারে তুমি যখন দেখাবা একটা সেম জিনিস, তখন সেটা আলটিমেটলি ব্রেনের মধ্যে অ্যাটাচড হয়ে যায়। ওকে, তো যাই হোক, খেয়াল করো মিউ নটের ভ্যালু কত, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। আচ্ছা, আমার মনে হয় এখানে জায়গা হবে না, আমি এই পাশ থেকে লিখলে বুঝতে পারবা, আমি এই পাশ থেকে লিখি। হ্যাঁ, এই পাশ থেকে লিখলে আমি মনে হয় জায়গা ইয়ে করতে পারবো। b ইকুয়ালস টু মিউ নট, তো মিউ নটের ভ্যালু কত, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু i I এর ভ্যালু কত, I মানে তড়িৎ প্রবাহ। হ্যাঁ, কতটুকু তড়িৎ প্রবাহ যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার। তো আমরা 5 দিলাম, ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই। a মানে কত বলো তো, a মানে হচ্ছে সসীম দৈর্ঘ্যের তারের যেই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, ওই পয়েন্ট থেকে ওই তারের উপর যে লম্ব ড্র করা যায়, ওই লম্বের দৈর্ঘ্যের ভ্যালুই হচ্ছে a। মানে a মানে আমাদের এখানে কত মিটার বলো তো, 2 মিটার। ওকে, তো তোমরা যদি বুঝতে পারো, এই পর্যন্ত তোমরা যদি বুঝতে পারো, তোমরা অবশ্যই ওকে লেখো। হ্যাঁ, যে হ্যাঁ ভাইয়া ডান, আমরা কোশ্চেনও বুঝতে পারতেছি, ডান লেখো। হ্যাঁ, ওকে ডান মানে হচ্ছে আমরা কোশ্চেনও বুঝতে পারতেছি, আর আপনি যা বলছেন সেটাও আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, আমি একটু দেখি যে কারা কারা আমাদের পড়াটা বুঝতে পারতেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাকিন আফসার, থ্যাংক ইউ সো মাচ। আসমা সিদ্দিকা তিশা, তোমাকেও থ্যাঙ্কস। আচ্ছা, আসিফুল ইসলাম বলছো ওকে ডান, থ্যাংক ইউ ফর রেসপন্স। ওকে, আচ্ছা, তো ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাই। আর কে বললা ওকে ডান, আমি তো দেখি। আফরোজা বেগম বলছো, তারপর হচ্ছে আসিফুল ইসলাম বলছো, দীপজয় চন্দ্র বলছো, সাফিয়া আলম সিথি, তাসমিম হোসেন তিশা, উনিও হচ্ছে আমাদের খুব রেগুলার একজন স্টুডেন্ট। হ্যাঁ, তো যাই হোক, যারা রেগুলার, মাহফুজা কামাল, স্পর্শ মজুমদার, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে।
তো যাই হোক আমরা একটু বের করার চেষ্টা করি 5 ডিভাইড বাই a, এই a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে আমাদের 2 মিটার, হ্যাঁ, লম্ব দূরত্ব যেটা, ইনটু 2, তারপর sin আলফা প্লাস sin বিটা, তাহলে sin আলফা, আলফার ভ্যালু কত বলো তো? আমরা এই আলফাটা বের করতে চাই, তো আলফাটা বের করা খুব একটা কিন্তু কষ্টদায়ক হবে না। আলফা বের করা তুমি একটু চিন্তা করলে আলফা বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? এই আলফা বের করা লাগবে, হ্যাঁ, sin আলফা প্লাস sin বিটা না, তো আলফা বের করা লাগবে। তো তুমি যদি এই পাশের এই ত্রিভুজটা নিয়ে যদি চিন্তা করো, এদিকে একটা সমকোণী ত্রিভুজের মতন না, এই পাশের অ্যাঙ্গেলটা, এই পাশের ত্রিভুজটা বা ট্রায়াঙ্গেলটা, যেখানে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, তো আমরা এই আলফাটা বের করব। তো যেহেতু এটা মধ্যবিন্দু, তো কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝবা যে এই পাশের টুকু দৈর্ঘ্য কত বলো তো? 5 মিটার, আর এই পাশের টুকুর দৈর্ঘ্য কত বলো তো? 5 মিটার। ওকে, এই পাশের টুকুর দৈর্ঘ্য কত? 5 মিটার। তো এই দুই 5 মিটার যোগ করলে আমরা কি পাবো বলো তো? 10 মিটার পাবো। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, আমরা আলফা বের করতে চাই, এখানে যদি আমরা tan এর ফর্মুলা ইউজ করি, tan আলফা, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি আমি এভাবেই লিখে ফেলি, অনেকের প্রবলেম হয়, লম্ব ডিভাইডেড বাই ভূমি, tan আলফা সমান লম্ব ডিভাইড বাই ভূমি, টেরা লম্বা ভূত, তাহলে আলফা সমান tan ইনভার্স লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব কোনটা বলো তো? আলফা বা কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি লম্ব, তাহলে আলফার বিপরীত বাহু কোনটা? এইটা, এই বাহুটার দৈর্ঘ্য কত? 5 মিটার, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে বাকি বাহুটা ভূমি, তাহলে বাকি বাহু কোনটা? 2 মিটার, তাহলে 5 ডিভাইড বাই 2। একটু কমেন্টে জানাই দাও তো যে আলফার ভ্যালুটা কত আসে, আমি দেখি, কমেন্টে জানাই দাও তো যে আলফার ভ্যালুটা কত আসে। ফাইভ বাই টু, টেন ইনভার্স 5/2, দেখো তো আলফার ভ্যালুটা কত আসে? দেখো তো আলফার ভ্যালুটা কত আসে? ইয়েস, অর্ণব বলছো, সবার প্রথমে অর্ণব উত্তর দিয়েছো 68.19। ইয়েস, অর্ণবেরটা আমি লিখে ফেলি 68.19, এটা আমাদের অর্ণব বলেছে, ARNAB, সবার প্রথমে আমাদের অর্ণব উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে শহীদ আহমেদ আমাদের দ্বিতীয় উত্তর দিয়েছে, তারপর আসিফুল ইসলাম ডিরেক্টলি অ্যানসার বলছে। আচ্ছা, অনেক বর্মন মধ্যবিন্দু কিভাবে বুঝলাম? কোশ্চেনই বলা আছে যে মধ্যবিন্দু পি বিন্দুটা, মানে মধ্যবিন্দু থেকে 2 মিটার উপরে পি বিন্দু আছে। অনেক মজুমদার, সরি, অনেক বর্মন, এটা কোশ্চেনেই বলা আছে, বুঝছো, কোশ্চেনেই দেওয়া আছে। আচ্ছা, ওকে, তারপরে আমাদের সাথে হৃদয় মিয়া বলছো, আয়রা আফরোজ বলছো, প্রত্যেকই সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তাসকিরা, পবিত্র কুমার, মোহাম্মদ শাকিল, ওকে, ইরিন আফরোজ, আচ্ছা, মেবি আমাদের এখানে নতুন, যাই হোক, তাহলে হচ্ছে ফারিয়া আহমেদ মিম, অরি স্পর্শিয়া, ওকে, নীলিমা নিপা, আসমা সিদ্দিকা তিশা, বুশরা অনন্যা, প্রত্যেকই থ্যাংক ইউ সো মাচ যারা যারা রেসপন্স করছো। তাহলে এখান থেকে sin আলফা মানে sin হচ্ছে 68.19, এটা হচ্ছে sin আলফা প্লাস sin বিটা। বিটা কোনটা? এই বিটা, সেম ভাবে কিন্তু বিটা তুমি বের করতে পারবা। তুমি আবার এই ত্রিভুজটা নিবা, এই ত্রিভুজে তুমি আবার tan এর ফর্মুলা ইউজ করবা, তাহলে tan বিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো টেরা লম্বা ভূত, লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সেই লম্বের ভ্যালুটা কত? 5 মিটার। তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করো, আশা করি ত্রিভুজের লম্ব ত্রিভুজ আর ভূমি তো আশা করি আমরা বুঝি, তাহলে tan বিটা সমান লম্বা ভূত, লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব কত? 5 আর ভূমি কত? 2, তো এখান থেকেও বিটার ভ্যালু সেমই আসবে, তাহলে বিটা সমান আসবে 68.19 ডিগ্রি, তাহলে sin আলফা প্লাস sin বিটা, তাহলে sin বিটার ভ্যালু কত? 68.19 ডিগ্রি। ওকে, তো ক্যালকুলেটরে তোমরা প্রেস করে আস্তে আস্তে করে ক্যালকুলেশন করবা, আশা করি এতটুকু ক্যালকুলেটরে তোমরা বসাতে পারবা। হ্যাঁ, তো আমি একটু বলি, অনেকের ক্যালকুলেটরে মান বসাতে সমস্যা হয়। প্রথমে তুমি sin, ক্যালকুলেটরে কি করবা? sin 68.19 ডিগ্রি বসাবা প্লাস sin 68.19 ডিগ্রি বসায় ওইটাকে যোগ করে ফার্স্টে ফলাফলটা লিখবা, তারপরে এখান থেকে ফলাফলটা লাস্টে গুণ করে ফেলবা। তো আমি একটু দেখি অ্যানসারটা কত আসবে, তোমরা একটু আমাকে অ্যানসারটা জানাও তো, যে অ্যানসারটা মানে অ্যাকচুয়ালি বি এর ভ্যালু কত আসে, অ্যানসারটা একটু জানাও তো।
তো এখান থেকে 4 পাই ক্যান্সেল, তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 5/2 ইনটু 10 টু দি পাওয়ার -10 5/2, আর এই দুইটা যোগ করলে আমরা কত পাই একটু দেখি, এই দুইটা যোগ করলে আমরা কত পাই। তো আমরা যদি একটু যোগ করার চেষ্টা করি, আসেন আচ্ছা তোমরা একটু করো, তোমরা এটা তো একদম সোজা। হ্যাঁ দেখো sin 68.19 ডিগ্রি বসাবা ক্যালকুলেটরে, এটা বসাবা, তারপর যোগ করে তোমরা আমাকে টোটাল মানটা বলো, দেখি সবার প্রথমে কে উত্তর দেয়। সবার প্রথমে, হ্যাঁ তার নাম আমি বোর্ডে লিখে রাখবো, হ্যাঁ যে সবার প্রথমে উত্তর দিবে। ওকে, তো আমরা দেখি যে কে কে উত্তরটা দিল। আমরা দেখি যে কে কে আমাদের উত্তরটা দিল। ওয়েট, সবার প্রথমে যে উত্তর দিয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে সবার প্রথমে উত্তর দিয়েছে আসিফুল ইসলাম। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আসিফুল ইসলাম, আয়েশা আক্তার, নীলিমা নিপা, প্রত্যেকের উত্তরই সঠিক হয়েছে। প্রত্যেক, তারপর হচ্ছে ফারজানা, ফেরদৌসা, পপি। ওকে, প্রত্যেকের উত্তরই সঠিক হয়েছে। অ্যাকচুয়ালি আমরা লাস্টে বি এর ভ্যালু বা চৌম্বক ক্ষেত্রের মান পাবো হচ্ছে 4.64 ইনটু 10 টু দি পাওয়ার -7, আর চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা, এত টেসলা। ওকে, চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সাইয়েদা নুসরাত ফাতেমা, তোমার অ্যানসারটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ তুমি ক্যালকুলেটর একটু চেপে দেখো তাহলে কি আসে অ্যানসারটা। হ্যাঁ শাফি আলম সিথি, সাইয়েদা নুসরাত ফাতেমা, এখন বর্তমান মেবি তুমি ঠিক করছো। হ্যাঁ সাইয়েদা নুসরাত ফাতেমা, পরের বার তোমার অ্যানসারটা ঠিক আছে, পরের বার। সাজেদা চৌধুরী, জেইজি, প্রত্যেকই থ্যাংক ইউ সো মাচ। পবিত্র কুমার, প্রত্যেকের অ্যানসারই ঠিক আছে। সুপ্রভা, তোমার অ্যানসারটা ভুল এসে গেছে, অ্যানসারটা আসলে হবে এটা। হ্যাঁ এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান আমরা বের করলাম। এবার চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর রাশি। হ্যাঁ চৌম্বক ক্ষেত্র এর যেরকম মানও সম্ভব ঠিক সেরকম দিকও সম্ভব। চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি, এর যেরকম মানও সম্ভব তেমনি দিকও বের করা সম্ভব। ওকে, তো চৌম্বক ক্ষেত্রের দিকটা আমরা একটু বের করার চেষ্টা করি। চৌম্বক ক্ষেত্রের দিক তো আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, কোন সোজা তার থাকলে সেই সোজা তারের চৌম্বক ক্ষেত্রের দিকটা আমরা কিভাবে বের করি। সেই সোজা তারের চৌম্বক ক্ষেত্রের দিক বের করার নিয়মটা হচ্ছে আমরা ডান হাতি নিয়ম ইউজ করি। হ্যাঁ ডান হাতি নিয়ম গত ক্লাসে দেখাইছিলাম। তো আমরা যে এই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, এই পয়েন্টে, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। তো পি পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা বের করে ফেললাম। এবার আমরা পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিকটা বের করব। তো দিক বের করার নিয়মটা আমি গতকালকে প্রচন্ড ডিটেইলসে বলছিলাম, এখন জাস্ট একবার দেখাবো। সেটা হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ বা আই এর দিকে, তড়িৎ প্রবাহ বা আই এর দিকে আমার ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবো, ডান হাতের বুড়ো আঙ্গুলটা রাখবো হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে, আর হাতের 4 আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে আই এর দিকে আমি আমার ডান হাতের বুড়ো আঙ্গুল রাখলাম, এই দেখো ডান হাতের বুড়ো আঙ্গুলটা আই এর দিকে রাখলাম। এরপরে হাতটা আমি কার্ল করলাম। তো হাতটা কার্ল করলে বা হাতটা এভাবে কার্ল করলে খেয়াল করো আমার 4 আঙ্গুলগুলো কিন্তু এই নিচের থেকে বোর্ড বরাবর ভিতরে ঢুকে যায়। তাহলে নিচের দিকে আমাদের চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে, তাহলে নিশ্চয়ই এই পি পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্রটা বাইরের দিকে। আর বাইরের দিককে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? ডট দিয়ে প্রকাশ করি। হ্যাঁ এটা কালকে আমরা আলোচনা করছিলাম। পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে ডট। তাহলে তুমি এভাবে উত্তর দিবা যে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে, তলের বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে, মানে ডট, ডট দিয়ে প্রকাশ করে বাইরের দিকে। বাইরের দিককে আসলে আমরা ডট দিয়ে প্রকাশ করি, আর ভিতরের দিকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করি। কিভাবে বুঝলাম বাইরের দিকে আমি আরেকবার দেখি, কিভাবে বুঝলাম আমরা বাইরের দিকে আরেকবার লাস্ট দেখাই। আই এর দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবা, আই এর দিকে, এরপরে হাতটা কার্ল করবা।
হাত কার্ল করলে 4 আঙ্গুলটা আমার দেখো নিচের দিয়ে বোর্ড বরাবর ভিতরে ঢুকে যায়, তাহলে এই বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে, তাহলে এই বরাবর হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে ক্রস, তাহলে এইদিকে ক্রস হলে এই তারের আদার সাইডে কি হবে, ডট হবে। এক সাইডে ক্রস হলে তারের আদার সাইডে ডট হবে, তাহলে পি বিন্দুতে অবশ্যই ডট আমরা পাবো। ওকে, তারের দিকে হাত রাখবা, তড়িৎ প্রবাহ যেদিকে, তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবা, হাতটা কার্ল করবা, তো এই পাশটা ক্রস, মানে যেহেতু আঙ্গুল ভিতর ঢুকে যাচ্ছে 4 আঙ্গুল, তাহলে এই পাশটা চৌম্বক ক্ষেত্র ক্রস মানে ভিতরের দিকে, তাহলে এটা হবে অপোজিটটা হবে হচ্ছে বাইরের দিকে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাসমিম হোসেন তিশা বলছো যে বলের দিক কিভাবে বের করব, মানে চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে বের করব। ওই যে বললাম লাইভ ওয়ানে আমরা বিশাল ডিটেইলস এটা নিয়ে আলোচনা করলাম, আর এখনো তো আমি বারে বারে বলে দিলাম। ওকে, তুমি দেখে নিও, এটা খুব একটা কঠিন জিনিস না, ঠিক আছে। ওকে, ওর স্পর্শী আমি আরেকবার বলবো, কিন্তু আমি লাইভ ওয়ানে এটা দেখাইছিলাম এই সেম জিনিসটা। তড়িৎ প্রবাহের দিকে আমি আমার ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবো, ডান হাত বুড়ো আঙ্গুল রাখবো, হাতটা কার্ল করব। হাত কার্ল করা তো বুঝতেছে, এইভাবে কার্ল করা বা হচ্ছে বাঁকায় দেওয়া বা হচ্ছে মুষ্টি বোধ করা। ওকে, তো যাই হোক, তো হাতটা কার্ল করলে আমার 4 আঙ্গুলটা কোন দিক দিয়ে ঢুকে, খেয়াল করো, 4 আঙ্গুলটা কিন্তু এখান দিয়ে ঢুকতেছে, দেখো 4 আঙ্গুলটা কিন্তু এখান দিয়ে ঢুকতেছে, তো 4 আঙ্গুলটা আসলে চৌম্বক ক্ষেত্রের দিক বোঝাবে, তাহলে এটা হচ্ছে ভিতরের দিকে ক্রস, তাহলে বাকিটা হবে কি ডট। একটা ক্রস হলে তার আদার সাইডে ওই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে ডট, ডট মানে বাইরের দিকে, এক সাইড দিয়ে ঢুকলে আর এক সাইড দিয়ে বের হবে। বৃত্তাকার, এটা আমরা লাইভ ওয়ানে খুব ডিটেইলস আলোচনা করছিলাম, দেখে নিও। হ্যাঁ, লাইভ ওয়ানটা দেখে নিও, যারা হচ্ছে এটা বুঝতে পারবে না, লাইভ ওয়ানটাতে আমরা খুব ডিটেইলসে আলোচনা করছিলাম। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের দিনের ফার্স্ট ম্যাথ। এবার আমরা সেকেন্ড একটা ম্যাথ সলভ করব। হ্যাঁ, 2 নাম্বার ম্যাথ। তো খাতায় দেখো সেকেন্ড ম্যাথ আজকের দিনের। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার 2, তো আজকের দিনের কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, তোমাদের লাইভ ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করে ফেলো, লাইক দাও, তোমরা লাভ বা লাইক দিয়ে আসলে ইয়া করো, আমাকে কি বলে বুঝাই দাও যে তোমরা ম্যাথগুলো বুঝতে পারতেছো, এবং এতে করে হচ্ছে আমরা ইন্সপায়ারও হই তোমাদের পড়ানোর জন্য। হ্যাঁ, তোমাদের পড়ানোর জন্য আমরা ইন্সপায়ারও হই। ওকে, আচ্ছা, তো তোমরা একটু অবশ্যই আমাকে জানাবা। হ্যাঁ, আচ্ছা, আমরা ইন্সপায়ারও হই। তো আমরা কোশ্চেন নাম্বার 2 বা 2 নাম্বার দেখি প্রবলেমটা। হ্যাঁ, তো আমাদের একটা আয়তাকার তার দেওয়া আছে, আমাদের একটা আয়তাকার তার, মন দিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের একটা আয়তাকার তার লাইক দিস, এটা হচ্ছে আমাদের আয়তাকার তার। ওকে, আচ্ছা, তো আয়তাকার তারে আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তারটা আয়তাকৃতির। হ্যাঁ, ওয়েট ভালো করে আঁকি, লাইক দিস, এরকম তারটা হচ্ছে আয়তাকৃতির। তো আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। হ্যাঁ, আমাদের বলা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের ভ্যালু 10 মিটার, মানে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 10 মিটার, পুরাটা আমাদের 10 মিটার, আর প্রস্থ আমাদের দেওয়া আছে 6 মিটার। আয়তাকার তারের প্রস্থ আমাদের দেওয়া আছে হচ্ছে 6 মিটার। ওকে, আচ্ছা, তো আমাদের বের করতে বলছে এই আয়তাকার তারের কেন্দ্র মানে তো বুঝতেছো, এর কর্ণের ছেদবিন্দু। হ্যাঁ, ছোটবেলায় পড়ছিলাম আমরা ক্লাস 5 6 7 এ। তো আয়তাকার যে তার কুণ্ডলী বা তার, এই আয়তাকার তারের কেন্দ্রে আমাদের আসলে চৌম্বক ক্ষেত্রটা বের করতে হবে। কেন্দ্রকে আমরা ও দিয়ে প্রকাশ করতে পারি। তো আমরা আয়তাকার তারের একদম কেন্দ্রে আমরা কি বের করব বলতো, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র আমরা বের করব। হ্যাঁ, এবং আমাদের এই আয়তাকার তারের তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে। আমাদের আয়তাকার তারে হচ্ছে 4 অ্যাম্পিয়ার, আই মানে তড়িৎ প্রবাহ, 4 অ্যাম্পিয়ার তড়িৎ ফ্লো করতেছে বা তড়িৎ প্রবাহ হচ্ছে। তো পুরো আয়তাকার তারে আসলে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। ওকে, তো আশা করি বুঝতেছো। হ্যাঁ, এভাবে করে আসলে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা হচ্ছে। ওকে, আমি আরেকবার বলি, খেয়াল করো, তো আমাদের একটা তার আয়তাকার ভাবে পেঁচানো, ওই আয়তাকার তারে আই পরিমাণ তড়িৎ ফ্লো করতেছে লাইক দিস, এই বরাবর। তো আই পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য আমাদের বের করতে হবে এই আয়তাকার তারে, এই টোটাল আয়তাকার কুণ্ডলীতে যদি
4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে ওই আয়তাকার কুণ্ডলীর কেন্দ্রে ওই তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে আমরা বের করতে চাই। ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কত লিখে নিয়ে কোনো খাতার কোনো এক জায়গায় আমাদের নির্ণয় করতে হবে যে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কত। ওকে, আচ্ছা আর একবার লাস্ট কোশ্চেনটা বলি। আমাদের আয়তাকার তার আই পরিমাণ তড়িৎ ফ্লো করতেছে, আই পরিমাণ লাইক দিস, কোশ্চেনে বলা আছে ডিরেকশন, এবং 4 অ্যাম্পিয়ার। এই 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি আয়তাকার তারে ফ্লো করে তবে ওই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে। হ্যাঁ, আর আমাদের আয়তাকার তারের দৈর্ঘ্য দেওয়া 10 মিটার, প্রস্থ দেওয়া হচ্ছে 6 মিটার। হ্যাঁ, এটা কেন্দ্র। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা সলভ করব। হ্যাঁ, তো এই অঙ্কটা সলভ করার জন্য আমরা সলিউশনে চলে যাই। আমরা এটা কোশ্চেন, হ্যাঁ ফার্স্টে কোশ্চেনটা সুন্দর করে তুলবা, সলিউশনটার সময়ও আরেকবার চিত্রটা আঁকবা। এবার আমরা সলিউশনে চলে যাই। হ্যাঁ, সলিউশনের সময়ও তুমি আরেকবার চিত্রটা ড্র করবা। আচ্ছা, তো এবার আমরা এই আয়তাকার তারকে 4টা সেগমেন্টে ভাগ করতে পারি বা 4টা অংশে ভাগ করতে পারি। তো খেয়াল করো, আমি নাম দেই। হ্যাঁ, আমি আয়তাকার তারের নাম দেই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তো আমরা এই আয়তাকার তার, আয়তাকার যে কুণ্ডলী আছে এই কুণ্ডলীকে আমরা 4টা সসীম তারে ভাগ করতে পারি না। খেয়াল করো তো, এবি এর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে এবি হচ্ছে একটা সসীম তার, বিসি হচ্ছে আরেকটা সসীম তার, সিডি আরেকটা সসীম সরল পরিবাহী বা সসীম সোজা তার, তারপর এডি কিন্তু আরেকটা সসীম সোজা তার। ওকে, সসীম তো এগুলা মাপা যায় তো না। এবি এর দৈর্ঘ্য 10 মিটার, বিসি এর দৈর্ঘ্য 6 মিটার, সিডি এর দৈর্ঘ্য 10 মিটার, আবার এডি এর দৈর্ঘ্য 10 মিটার। তাহলে আমরা এখানে কিন্তু 4টা সরল পরিবাহী, আসলে সরল পরিবাহী মানে সোজা তার। হ্যাঁ, সরল পরিবাহীর কথাটার মানে হচ্ছে সোজা তার। এখানে আসলে 4টা সোজা তারের জন্য আমরা আসলে ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র চাইলে বের করতে পারি। ওকে, আচ্ছা তো আমরা আস্তে আস্তে করে শুরু করি। তো এটাকে আমরা বলতে পারি 1 নাম্বার তার, এটাকে আমরা বলতে পারি 1 নাম্বার সেগমেন্ট বা 1 নাম্বার অংশ, এটাকে বলতে পারি আমরা 2 নাম্বার অংশ বিসি টুকুকে, আর সিডি কে আমরা বলতে পারি হচ্ছে তারের 3 নাম্বার অংশ, আর ডিএ টুকুকে আমরা বলতে পারি তারের 4 নাম্বার অংশ। টোটাল তারের হচ্ছে মানে টোটাল আয়তাকার কুণ্ডলীকে আমরা 4টা সোজা সসীম তারে আমরা বিভক্ত করলাম। টোটাল আয়তাকার কুণ্ডলীকে আমরা 4টা আলাদা সেগমেন্ট বা 4টা সোজা সরল পরিবাহী তারে আমরা কি করলাম বলো তো, সরল সসীম পরিবাহী তারে আমরা বিভক্ত করলাম। তাহলে এবার দেখো, এবার আমরা এগুলোর জন্য আমরা বের করব চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, এটা মুছে ফেলে আমাদের মুখস্থ আছে 10 মিটার আর 6 মিটার। হ্যাঁ, এটা আমাদের মোটামুটি মুখস্থ হয়ে থাকা উচিত। আচ্ছা, তো আমরা ফার্স্টে এই 1 নাম্বার অংশের জন্য একটু বের করার চেষ্টা করি। 1 নাম্বার অংশের জন্য, হ্যাঁ আচ্ছা, তো 1 নাম্বার যে তারটা এটা কিন্তু সসীম তার। হ্যাঁ, এবি তার 1 নাম্বার তারটা কিন্তু সসীম তার। তো আমরা এগুলো একটু মুছে ফেলি। হ্যাঁ, এগুলো একটু মুছে ফেলি। তো আমরা 1 নাম্বার তারের জন্য এখন একটু বের করতে চাই। 1 নাম্বার তারের জন্য, হ্যাঁ আচ্ছা, তো 1 নাম্বার তারের জন্য আমরা ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তো খেয়াল করো, তো 1 নাম্বার তারটা কিন্তু আমাদের সসীম তার। হ্যাঁ, আর সসীম তারের হচ্ছে 2টা প্রান্ত ফিক্সড। ওকে, আচ্ছা তো আমাদের হচ্ছে একটু আজান দিচ্ছে, তো আজানটা শেষ হোক, তারপরে হচ্ছে আমরা আবার শুরু করি। হ্যাঁ, আজানটা একটু আমরা শুনি, তারপরে হচ্ছে আবার শুরু করব।
ওকে, তো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজান শেষ হয়ে গেছে, তো আমরা শুরু করি। তো খেয়াল করো, তো আমরা এই 1 নাম্বার সহ 1 নাম্বার তারের অংশের জন্য বা সসীম অংশের জন্য আমরা কি বের করব? ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করব 1 নাম্বার অংশের জন্য। টোটাল 4টা অংশ। হ্যাঁ, আচ্ছা, চারটা দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের 4টা দৈর্ঘ্য, তো 4টা দৈর্ঘ্যের জন্য আমরা আলাদা আলাদা করে বের করব ও পয়েন্টে। হ্যাঁ, তো সসীম তার, তো সসীম তারের জন্য যেই পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাবো, ওই পয়েন্ট থেকে আমরা একটা লাইন ড্র করব লাইক দিস। ওই পয়েন্ট থেকে আমরা একটা লাইন ড্র করলাম ও পয়েন্টে। ওকে, তারপর আমরা এই বি একটা সসীম পয়েন্ট, আমরা বি পয়েন্ট থেকে ও পয়েন্টে লাইন ড্র করলাম। ওকে, সসীম তারের বের করার সিস্টেম। সসীম তারের জন্য কোন নির্দিষ্ট পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করার সিস্টেম হচ্ছে এরকম লাইক দিস। ওকে, আচ্ছা, তারপর একটু খেয়াল করো, সেটা হচ্ছে ও পয়েন্ট থেকে আমরা যদি এই তারের উপর একটা লম্ব দৈর্ঘ্য নেই, ও পয়েন্ট থেকে যে তার সোজা তার, হ্যাঁ সোজা তার, আর এটা আমাদের ও পয়েন্ট, যেই পয়েন্টে আমরা চুম্বক ক্ষেত্র বের করব, তো ওই পয়েন্ট থেকে আমরা একটা লম্ব দূরত্ব নিব। লম্ব দূরত্বটুকু হচ্ছে আমাদের এ দিয়ে আমরা প্রকাশ করি, লম্ব দূরত্বটুকুকে আমরা এ। তো ওই পয়েন্ট থেকে আমরা এই তারের উপর লম্ব দূরত্ব হচ্ছে আমাদের এ, এবং এই এর ভ্যালুটা কত বলতো? আমাদের আয়তক্ষেত্রের এই টোটালটার ভ্যালু ছিল হচ্ছে আমাদের এই টোটাল প্রস্থের ভ্যালু ছিল কত? টোটাল প্রস্থের ভ্যালু ছিল হচ্ছে 6 মিটার। মনে আছে কিনা জানি না। এটার ভ্যালু ছিল 6 মিটার, আর দৈর্ঘ্যের ভ্যালু ছিল 10 মিটার। তাহলে এটা যদি 6 মিটার হয়, আর এটা যদি কেন্দ্র হয়, নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা হবে তার অর্ধেক, মানে কত মিটার? 3 মিটার। আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে হচ্ছে আমরা এইটুকু অংশকে আমরা বলি হচ্ছে আলফা, আর এইটুকু অংশকে আমরা বলি হচ্ছে বিটা। ওকে, এইটুকু অংশকে আমরা বলি হচ্ছে বিটা। ওকে, দুইটা অ্যাঙ্গেল কিন্তু। হ্যাঁ, এই পাশের অ্যাঙ্গেলটুকুকে আমরা বলি হচ্ছে আলফা, আর বাকি অ্যাঙ্গেলটুকুকে আমরা বলি হচ্ছে বিটা। ওকে, আচ্ছা, খেয়াল করো, এই পাশের অ্যাঙ্গেলটুকু আলফা আর বাকি অ্যাঙ্গেলটুকু হচ্ছে বিটা। তো আমরা আলফা আর বিটাটা বের করতে চাই, তাহলে একটু খেয়াল করো, পুরোটা 10 মিটার, পুরোটা 10 মিটার হলে এই পাশের অংশটুকু হচ্ছে 5 মিটার, আবার এই পাশের অংশটুকু কিন্তু আমাদের 5 মিটার। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, আলফা আর বিটা আমরা বের করব, দুইটা কিন্তু সেমই আসবে। ওকে, একটু মন দিয়ে দেখো, আলফার ভ্যালুটা কত আসবে? আমরা যদি এইখানে এই ত্রিভুজটার জন্য আমি যদি tan এর ফর্মুলা ইউজ করি, তাহলে আমরা পাবো হচ্ছে tan আলফা, tan আলফা সমান লম্ব বাই লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? 5 মিটার, আর ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের 3 মিটার। একটু কমেন্টে আমাকে জানাই দাও তো যে আলফার ভ্যালুটা কত। কমেন্টে দেখি তো আমাকে জানাই দাও তো যে আলফার ভ্যালুটা কত। কমেন্টে একটু জানাই দাও তো যে আলফার ভ্যালুটা কত। আলফার ভ্যালু 5/3, আলফার ভ্যালু আসবে হচ্ছে 59.03 ডিগ্রি। ওকে, আলফার ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের এই আলফার ভ্যালু। তারপরে তুমি যখন এই ত্রিভুজের এই অংশ নিয়ে কাজ করবা, ওখানে বিটার ভ্যালু তোমাকে বের করতে হবে। তাহলে tan বিটা দিয়ে তুমি বের করতে পারবা এই ত্রিভুজের tan এর ফর্মুলা ইউজ করে। ট্যারা লম্বাভূত, লম্ব ডিভাইড বাই ভূমি। এখানেও লম্ব কত? বিটার বিপরীত বাহু লম্ব মানে 5 মিটার, তাহলে 5/3। এখানেও আসবে বিটার ভ্যালু হচ্ছে সেম। হ্যাঁ, বিটার ভ্যালু আসবে হচ্ছে 59.03 ডিগ্রি। হ্যাঁ, আলফার ভ্যালু বের করে ফেললাম, বিটার ভ্যালু বের করে ফেললাম, এবং দুইটাই সেম কিন্তু, দুইটাই কিন্তু সেম। তাহলে আমি কিন্তু লিখতে পারবো আলফা ইকুয়ালস টু বিটা। হ্যাঁ, আলফা ইকুয়ালস টু বিটা আমি লিখতে পারবো। তাহলে খেয়াল করো তো, এই এবি অংশের তার বা এবি অংশের যে সোজা তার, সোজা সসীম তার, ওই সোজা সসীম তারে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মানকে যদি আমি B1 ধরি, খেয়াল করো B1 মানে কি? B1 মানে হচ্ছে এবি যে অংশ বা এবি যে অংশটা সোজা তার, এই এবি অংশের সোজা সসীম তারে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমাদের B1। সেই B1 এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারবো? মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই ইনটু, এটাকে আমরা A1 ধরলাম, 4 পাই ইনটু A1 sin আলফা প্লাস sin বিটা। না, sin আলফা প্লাস sin বিটা, এটাই তো ফর্মুলা, রাইট? তাহলে sin আলফা প্লাস sin বিটা, তো তুমি চোখ দিয়ে দেখেই বুঝতে পারতেছো আলফা আর বিটার মান একই। তাহলে আমি লিখতে পারবো sin আলফা প্লাস sin আলফা,
sin আলফা প্লাস sin আলফা। ওকে, কেন? কারণ আলফা ইকুয়াল টু বিটা, তাহলে বিটার জায়গায় তুমি আলফা লিখতে পারো। তাহলে খেয়াল করো sin আলফা প্লাস sin আলফা মানে কত? 2 sin আলফা। sin আলফা প্লাস sin আলফা মানে কত বলো তো? আস্তে, 2 sin আলফা। sin আলফা প্লাস sin আলফা মানে কত? 2 sin আলফা। তো এবার এখান থেকে তুমি b1 টা ইজিলি বের করতে পারবা। তো কষ্ট করে আমাকে কমেন্টে জানিয়ে দাও তো যে b1 এর ভ্যালুটা কত আসে। নিজেরাই আশা করি পারবা। মিউ নট এর ভ্যালু বসাই দিবা 4 পাই * 10⁻⁷। i এর ভ্যালু বসাবা 4 অ্যাম্পিয়ার। a1 কত? a1 হচ্ছে 3 মিটার। 2 sin আলফা, এখান থেকে তুমি ইজিলি মানগুলো বসাই ফেলতে পারবা। তো আমি একটু দেখি জয়ৎস্না মন্ডল, যাই হোক আমি মন্ডল বলি, জয়ৎস্না মন্ডল বলছো যে হচ্ছে তোমার 2.85 ইনটু 10। यस, তোমার অ্যানসারটা পারফেক্ট। হ্যাঁ, 2. ওয়েট, হ্যাঁ তোমার অ্যানসারটা ঠিক আছে। ওকে, আফরোজা বেগমের অ্যানসারটা পারফেক্টলি হয়েছে, আফরোজা বেগম। ওকে, সমস্যা নেই, কাছাকাছি মান আসতে হবে। 2.28 ইনটু 10⁻⁷ টেসলা। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট অ্যানসার, বাট কাছাকাছি আসলেও হবে। হ্যাঁ, এই b1 এর পরিচয়টা কিন্তু মনে রাখতে হবে। ab অংশের সরল সসীম পরিবাহীতে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য ও পয়েন্টের চৌম্বক ক্ষেত্র হচ্ছে b1। হ্যাঁ, b1 এর পরিচয়টা কি আমি আরেকবার বলি। ab অংশের তারে বা ab সসীম তারে I বা 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, দীপজয় চন্দ্র তোমার অ্যানসারটা ভুল হয়েছে। অরি স্পর্শিয়া ঠিক আছে। সুচি সাবিনা আলম তোমার অ্যানসারটাও সঠিক হয়েছে। ওকে, হৃদয় মিয়ার অ্যানসারটাও সঠিক হয়েছে। ওকে, আচ্ছা অর্ণব তোমার অ্যানসারটা আমি বুঝতে পারি নাই। এবি অংশের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এটা আসবে। হ্যাঁ, অ্যানসারটা আবার এটা আসবে। ওকে, যাই হোক কোনো সমস্যা নেই, ঠিক করে নিও। আচ্ছা, তো আমাদের এবি অংশের জন্য কাজ শেষ। এবার আমরা বিসি অংশের তারের জন্য একটু কাজ করব। আচ্ছা, তো বিসি অংশের তারের জন্য যদি আমি একটু কাজ করতে চাই, একটু মন দিয়ে দেখো বিসি অংশটা আমি একটু, আচ্ছা বিসি অংশটা আগে বের করি, একটু দেখো। b1 আমি বের করে রাখলাম। ওকে, এবার আমরা বিসি অংশের তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা বের করব। হ্যাঁ, বিসি অংশের তারের জন্য। তো এটা ছিল আমাদের সেই বিসি অংশ। হ্যাঁ, এইটা আমাদের বি বিন্দু, খেয়াল করো এটা হচ্ছে আমাদের সি বিন্দু, বিসি অংশ। আর এই জায়গায় ছিল হচ্ছে আমাদের কেন্দ্রটা। ওকে, আমাদের কেন্দ্রটা ছিল হচ্ছে ও পয়েন্ট। আমরা ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তাহলে আমাদের বিসি অংশে কিন্তু তড়িৎ প্রবাহ ছিল এই বরাবর, এবং বিসি অংশেও সেম পরিমাণ তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছিল। ওকে, আচ্ছা তো আমরা খেয়াল করো বিসি অংশটাও কিন্তু আমাদের সোজা সসীম পরিবাহী বা সোজা সসীম তার। তাহলে সোজা সসীম তারের সাপেক্ষে কোন পয়েন্টে যদি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, মানে ও পয়েন্টে, তাহলে আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমরা কি করব, ওই তারের উপর আমরা মানে যেই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই ওই পয়েন্ট থেকে আমরা ওই সসীম তারের উপর লম্ব ড্র করব। ওই লম্ব দৈর্ঘ্যের নাম হচ্ছে আমরা a2 দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, তো মন দিয়ে দেখো আমাদের পুরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা ছিল সেই দৈর্ঘ্যটুকুর মান কত? আমাদের পুরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটুকুর মান ছিল হচ্ছে 10 মিটার। এটা যেহেতু কেন্দ্র, পুরোটুকু দৈর্ঘ্য ছিল 10 মিটার, তাহলে নিশ্চয়ই এতটুকু দৈর্ঘ্য কমন সেন্স কি বলে 5 মিটার। তাহলে a2 এর ভ্যালু কত বলো তো? a2 এর ভ্যালু কিন্তু 5 মিটার। ওকে, বোঝা যায় কিন্তু। হ্যাঁ, আচ্ছা তাহলে বিসি অংশের তারের জন্য আমরা ও পয়েন্টে কি বের করব? ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করব। এখানে কিন্তু বি বিন্দু আর সি বিন্দু দুইটাই ফিক্সড পয়েন্ট, মানে সসীম অংশ। হ্যাঁ, তো নিয়মটা হচ্ছে ওই দুটো ফিক্সড পয়েন্ট থেকে আমরা ও বিন্দুতে কি করব বলতো? ও বিন্দুতে আমরা একটা লাইন ড্র করব। ফিক্সড পয়েন্ট থেকে ও বিন্দুতে আমরা একটা লাইন ড্র করলাম, লাইক দিস, এরকম করে। ওকে, অঙ্কটা একটু বড়, তো যাই হোক। তারপরে হচ্ছে এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে আমাদের আলফা, আর ওই বাকি অ্যাঙ্গেলটুকুর নাম হচ্ছে আমাদের বিটা। তাহলে এই আলফা আর বিটা কিন্তু ইকুয়াল। হ্যাঁ, তাহলে এই আলফাও তুমি বের করতে পারবা। বিসি পুরাটা ছিল কত? বিসি পুরাটা ছিল 6 মিটার। তাহলে নিশ্চয়ই এখান থেকে এতটুকু কত মিটার? 3 মিটার। আর ওই বাকিটুকু কত মিটার? 3 মিটার। 3 মিটার 3 মিটার যোগ করলে তো আমরা 6 মিটার পাবো। আচ্ছা, ওকে, এবং এটা মধ্যবিন্দুতেই ছেদ করবে। হ্যাঁ, যেহেতু কেন্দ্র থেকে লম্ব ওই সরলরেখার মধ্যবিন্দুতে ছেদ করে। তো যাই হোক,
তো 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে আমাদের I এর ভ্যালু। তো আমরা এই BC অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে একটু মন দিয়ে দেখো, মন দিয়ে, সেটা হচ্ছে আমরা আগে আলফা আর বিটা বের করি। তো tan আলফা সমান আমি লিখতে পারবো লম্ব tan লম্বাভুজ, লম্ব ডিভাইড বাই ভূমি। তো কোণের বিপরীত বাহু লম্ব মানে 3 ডিভাইডেড বাই ভূমিটা কত, ভূমি হচ্ছে 5, তাহলে 3/5। এখান থেকে তুমি আলফা, এটা আলফা 1 দেই, মিলে যাবে নাইলে। আলফা 1 এর ভ্যালুটা কত আসে, এখান থেকে আলফা 1 এর ভ্যালুটা আসছে 30.97। ওকে, আফরোজা বেগম তুমি ঠিক বলছো, 30, এবং অরি স্পর্শিও ঠিক বলছো, 30.97 ডিগ্রি, 30.97 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আলফা 1 এর ভ্যালু। তো ক্যালকুলেট করলে তুমি দেখবা বিটার ভ্যালু আসবে সেম, বিটা 1, এটাকে আমরা আলফা 1 ধরি, এটাকে আমরা বিটা 1 ধরি, তাহলে আলফা 1 এর ভ্যালু বের করলাম। তো ক্যালকুলেট করলে দেখবা যে বিটা 1 এর ভ্যালু এটাই আসবে 30.97 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো, এখন বিসি অংশের সোজা সরল পরিবাহীর জন্য ও পয়েন্টের চৌম্বক ক্ষেত্রকে আমরা B2 ধরলাম। তো ফর্মুলা হচ্ছে মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই A2 ইনটু sin আলফা প্লাস sin বিটা। তো sin আলফা 1 প্লাস sin বিটা 1 কিন্তু, হ্যাঁ, সূত্রটা। তো যেহেতু আলফা বিটা সমান, এটাকে বিটা 1 এর জায়গায় আমি sin আলফা 1 লিখতে পারি। আর যেহেতু sin আলফা 1 প্লাস sin আলফা 1 মানে কত, মানে হচ্ছে 2 ইনটু sin আলফা 1, মানে 2 ইনটু sin আলফা 1। তো এখান থেকে মান টান বসাই, আলফা 1 এর মান বসাই ফেলো, A2 এর মান বসাই ফেলো, I মানে তড়িৎ প্রবাহের মান বসাই ফেলো 4 অ্যাম্পিয়ার, সবগুলো মান বসাই। স্যার আলফা 2 হবে না, আলফা 2, যাই হোক, আলফা 2 হোক, আলফা 1 হোক, সমস্যা নেই, আলফা 2 হোক, আলফা 1 হোক, আলফা 3 হোক, কোনো সমস্যা নেই। মেইনলি কনসেপ্টটা বুঝছো কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, যাই হোক, তাহলে এবার দেখো, একটু বলো তো B2 এর মানটা কত আসে, B2 এর মানটা আমি একটু দেখতে চাই। আচ্ছা, এগুলো তো মনিকা পল, তানহা তাবাসসুম, তুমি এটাকে আলফা 2 বলো, যা ইচ্ছা বলো, অঙ্ক আগে বুঝো, হ্যাঁ, মানে কোনটা কি দ্বারা পরিচয় করতেছি এটা মেইন ফ্যাক্ট না, হ্যাঁ। যাই হোক, তাহলে আলফা 1 ধরো বা আলফা 2 ধরো, বা যে কোনো অ্যাঙ্গেল, থিটা 1 ধরো, থিটা 2 ধরো, ফাই 1 ধরো, ফাই 2 ধরো, গামা ধরো, তারপর যা ইচ্ছা ধরো, সমস্যা নেই। যাই হোক, আগে দেখো যে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা, হ্যাঁ। তো আমি একটু দেখি এখান থেকে অ্যানসারটা কত আসে, একটু আমাকে বলো তো। এখান থেকে অ্যানসারটা কত আসে, মিউ নট এর ভ্যালু 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু I এর ভ্যালু কত, 4 অ্যাম্পিয়ার। I এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়েট I এর ভ্যালু আমাদের, হ্যাঁ, 4 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 4 পাই, তাহলে 4 ইনটু পাই ইনটু A2 এর ভ্যালু 5 মিটার ইনটু 2 ইনটু sin আলফা 1, আলফা 1 এর ভ্যালু কত, 30.97। ওকে, তো এখান থেকে তোমরা যারা অ্যানসার দিয়েছো প্রত্যেকের উত্তরই সঠিক হয়েছে, হ্যাঁ, প্রত্যেকের উত্তরই হচ্ছে সঠিক হয়েছে। ইয়েস, সৌরভ, আরমান, বুশরা, অনন্যা, তারপরে হচ্ছে RS শান্ত, প্রত্যেকের উত্তরই সঠিক হয়েছে, হ্যাঁ। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারতেছো, আশা করি। তো আমরা B2 বের করে ফেললাম, এটা আসবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু দেখো, সেটা হচ্ছে এবার আমরা, হ্যাঁ, প্রত্যেকে ঠিক আছে, মনিকা পল প্রত্যেকে ঠিক আছে। তো মোটামুটি আমরা দুই সাইডেরটা বের করলাম। পেন্সিলার ACCH নাম আসলে লিখে দিও তোমার সঠিক নামটা কমেন্ট করার টাইমে। তো যাই হোক, তো তার তোমার উত্তরও সঠিক হয়েছে। ফারজানা ফেরদৌস, পপি, ওকে, অনেক বর্মন, ওকে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছি, স্পর্শ মজুমদার প্রত্যেকের উত্তরই সঠিক হয়েছে, হ্যাঁ, হইছে। তাহলে এবার দেখো, এখান থেকে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা আসলে কি কি করলাম, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু মন দিয়ে দেখবা, মন দিয়ে পুরোটা আমরা আবার আঁকি, হ্যাঁ। তো আমাদের একটা আয়তাকার তারকুণ্ডলী ছিল, লাইক দিস, এটা আমাদের একটা আয়তাকার তারকুণ্ডলী। তো আমরা কি করলাম, এই আয়তাকার তারকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ হচ্ছিল কত বলতো, তড়িৎ প্রবাহ হচ্ছিল 4 অ্যাম্পিয়ার, রাইট।
4 অ্যাম্পিয়ার তড়িৎ ফ্লো হচ্ছিল, মেবি হ্যাঁ 4 অ্যাম্পিয়ার তড়িৎ ফ্লো হচ্ছিল, I = 4 অ্যাম্পিয়ার। তো এখন কথা হচ্ছে আমাদের বের করতে লাগছিল হচ্ছে যে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত। কেন্দ্র হচ্ছে আমাদের O। তো আমরা চারটা অংশে ভাগ করছিলাম, এই একটা অংশ, এই তারের একটা অংশ, এটা হচ্ছে সেকেন্ড অংশ, এটা হচ্ছে আমাদের থার্ড অংশ, এটা আমাদের হচ্ছে ফোর্থ অংশ। ওকে, চারটা অংশের জন্য আমরা O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো একটু মন দিয়ে দেখো, একটু মন দিয়ে। আমরা যখন এক নাম্বার অংশ মানে এই অংশের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করলাম, তার ভ্যালু আমি B1 ধরছিলাম। ওকে, B1 মানে কি আমি নাম দেই। হ্যাঁ, এটা আমাদের AB অংশ তারের, BC অংশ, ABCD। আচ্ছা, তো আমরা যখন AB অংশের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করছিলাম, তার নাম দিলাম B1 এবং সেই B1 এর ভ্যালু পাইছিলাম 2.28 ইনটু 10⁻⁻7 টেসলা। আর B2 যেটা, এটার ভ্যালু আমরা পাইছিলাম হচ্ছে 8.23 ইনটু 10⁻⁻7 টেসলা। তো দেখো, মন দিয়ে দেখো, এবারে হচ্ছে মেইন কথাবার্তা। খেয়াল করো, এক নাম্বার তারের জন্য, এক নাম্বার তার, মন দিয়ে দেখো, এক নাম্বার তারের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু হচ্ছে এটা। দুই নাম্বার তারের অংশের জন্য, দুই নাম্বার সরল পরিবাহী, সসীম সরল পরিবাহীর জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র এটা। আচ্ছা, তিন নাম্বার অংশের জন্য দেখবা যখন তুমি CD অংশের জন্য, CD অংশের তড়িৎ প্রবাহ হবে লাইক দিস, এই বরাবর। তুমি যদি একটু চিন্তা করে দেখো তাহলে বুঝতে পারবা, এখানে তড়িৎ প্রবাহ এই বরাবর যে, আবার এই বরাবর ফেরত আসবে। ওকে, এগুলো হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন। তো খেয়াল করো, তিন নাম্বার অংশের জন্য তুমি যখন O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করবা, তাকে আমি B3 ধরলাম, সেই B3 এর ভ্যালু আসবে 2.28 ইনটু 10⁻⁻7 টেসলা। দেখবা এটাই আসবে। আমি তো দুইটা করেই দিলাম, এক নাম্বার দুই নাম্বার অংশের জন্য। এক নাম্বার তারের অংশের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করে দিছি আমি, তোমরাও আমাদের সাথে ছিলা, বের করছো B1। দুই নাম্বার তারের অংশের জন্য বা দুই নাম্বার সসীম অংশের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র আমরা বের করলাম, তোমরাও আমার সাথে বের করছো B2। তোমাদের বাসায় কাজ হচ্ছে তিন নাম্বার তারের অংশের জন্য মানে CD অংশের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করবা, দেখবা হুবহু এক নাম্বার তারের মতনই আসবে। তারপরে তোমরা যখন চার নাম্বার তারের অংশের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করবা, ওইটাকে আমরা B4 দিয়ে প্রকাশ করলাম, ওইটার ভ্যালু আসবে হচ্ছে দুই নাম্বার তারের অংশের মতন, মানে লাইক দিস, এতটুকু, এত টেসলা। ওকে, দেখবা বাসায় ক্যালকুলেশন করে। ওকে, বাসায় ক্যালকুলেশন করে দেখবা, একই নিয়ম, সেম নিয়ম। এই যখন তুমি তিন নাম্বার তারের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করবা, ফার্স্টে কি করবা, O পয়েন্ট থেকে এই তারের উপর একটা লম্ব নিবা, লম্ব দূরত্ব নিবা। এই লম্ব দূরত্বের ভ্যালু কত আসবে, পুরাটা 6 মিটার, তাহলে এতটুকু কত মিটার, 3 মিটার। তারপরে কি করবা, এই তো ফিক্সড পয়েন্ট, এই দুইটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট, বা এই CD অংশের জন্য আমাদের এই দুইটা পয়েন্ট ফিক্স, CD অংশের তারের জন্য বা সসীম। তো C পয়েন্ট থেকে এখানে একটা লাইন টানবা, D পয়েন্ট থেকে এখানে একটা লাইন টানবা, দুইটা অ্যাঙ্গেল তৈরি হইছে। আবার ত্রিভুজের tan থিটা ইউজ করবা, আলফা বিটা বের করবা, মানগুলো বসে আবার CD অংশের তারের জন্য O পয়েন্টে তোমরা চৌম্বক ক্ষেত্র বের করতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে আমি বলি আরেকবার লাস্ট সামারি। B1 মানে কি, AB অংশের তারের জন্য, AB অংশের তারে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য O বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হচ্ছে B1। B2 মানে কি, BC অংশের পরিবাহী সরল তারের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হচ্ছে B2। B3 মানে কি, CD অংশের সরল পরিবাহী সসীম তারের জন্য O পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু B3। B4 হচ্ছে সিমিলারলি 4 নম্বর অংশের তারের জন্য। এইবার O পয়েন্টে কিন্তু টোটাল 4টা চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে, B1 B2 B3 B4। O পয়েন্টে টোটাল 4টা চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে। আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর রাশি, কোন নির্দিষ্ট পয়েন্টে যদি একাধিক ভেক্টর কাজ করে তবে আমরা তার লব্ধি নিয়ে কথা বলি, ওকে, কোন স্পেসিফিক বা নির্দিষ্ট পয়েন্টে যদি একাধিক ভেক্টর কাজ করে তবে আমরা তার লব্ধি নিয়ে কথা বলি। তাহলে আমরা যদি বলি O বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে, O বিন্দুতে রেজাল্টেন্ট বা লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে, O বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে। আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্রকে BT দ্বারা প্রকাশ করলাম, B টোটাল বা লব্ধি চৌম্বক ক্ষেত্র।
তো লব্ধি চৌম্বক ক্ষেত্র আমরা কিভাবে বের করব? আগে আমরা দেখব যে এই যে B1 B2 B3 B4 এগুলোর ডিরেকশন গুলো কেমন হয়। হ্যাঁ, একটু মন দিয়ে দেখো। সেটা হচ্ছে যে আমরা এখন বের করতে চাই 1 নাম্বার তারের জন্য 1 নাম্বার তারে 4 এম্পিয়ার প্রবাহের জন্য ও পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র তার ভ্যালু তো B1, সেই B1 এর আমরা ডিরেকশন বের করতে চাই। তো ডিরেকশন আমরা বের করব ডানহাতি নিয়মের মাধ্যমে। কিভাবে? আমরা এই AB অংশের জন্য ফার্স্টে বের করতে চাই AB অংশের তারে I পরিমাণ প্রবাহের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র। আমরা কি করব? এই ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবো AB অংশের দিকে, ডান হাতের বুড়ো আঙ্গুল, এরপরে হাতটা কার্ল করব। তো হাত কার্ল করলে 4 আঙ্গুলের ডিরেকশন নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। বুড়ো আঙ্গুল রাখবা তড়িৎ প্রবাহের দিকে, হাতের 4 আঙ্গুল নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে খেয়াল করো, AB তারে আমরা AB অংশে আমরা ডান হাতের বুড়ো আঙ্গুল রাখলাম AB অংশের প্রবাহের দিকে বা কারেন্টের দিকে, তারপরে আমরা হাতটা কার্ল করলাম। তো কার্ল করলে খেয়াল করো এই সাইড দিয়ে আমার 4 আঙ্গুলগুলো ভিতর ঢুকে যাচ্ছে, তাহলে এই সাইডে চৌম্বক ক্ষেত্র হবে ভিতরের দিকে, তাহলে ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে বাইরের দিকে। আর বাইরের দিকে আমরা প্রকাশ করি কি দ্বারা? ডট দ্বারা। তাহলে AB অংশে তারের জন্য আমরা যে চৌম্বক ক্ষেত্র পাবো ও পয়েন্টে সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে ডট বা হচ্ছে বাইরের দিকে। ওকে, তাহলে খেয়াল করো সেটা হচ্ছে আমরা এখন বের করব BC অংশের তারের জন্য BC অংশের তারে প্রবাহের জন্য ও পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। এটা আমরা ডানহাতি নিয়মের মাধ্যমে বের করব। নিয়মটা হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে ডান হাতের বুড়ো আঙ্গুল আমরা সেদিকে রাখবো, ডান হাতের বুড়ো আঙ্গুল আমরা সেদিকে রাখবো। হাতটা কার্ল করলে খেয়াল করো 4 আঙ্গুল কিন্তু আমার এই সাইড দিয়ে ভিতর ঢুকে যাচ্ছে, তাহলে এই সাইডে চৌম্বক ক্ষেত্র হবে ভিতরের দিকে, তাহলে নিশ্চয়ই তার অপোজিট সাইডে হবে বাইরের দিকে। তাহলে এই ক্ষেত্র আমরা পাবো চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। 2 নাম্বার তারের অংশের জন্য বা BC অংশে I পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য আমরা চৌম্বক ক্ষেত্রের দিকটা বুড়ো আঙ্গুল রাখবো তড়িৎ প্রবাহের দিকে, এই পাশে কি আমার আঙ্গুলগুলো ভিতর ঢুকে যায়, তাহলে এই পাশে চৌম্বক ক্ষেত্র হবে ভিতরের দিকে, তাহলে অপোজিট এই তারের অপোজিট সাইড হবে কি বাইরের দিকে। তাহলে এখানেও আমরা চৌম্বক ক্ষেত্র পাবো কি বাইরের দিকে, আর বাইরের দিকে প্রকাশ করে ডট দ্বারা, বাইরের দিককে প্রকাশ করে ডট দ্বারা। তাহলে B2 তে আমরা পাবো কি ডট। সিমিলার ওয়েতে তুমি যখন দেখবা B3 তে, যখন তুমি B3 মানে কি CD অংশে প্রবাহের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান, CD অংশে প্রবাহের জন্য বা তড়িৎ প্রবাহের জন্য ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু হচ্ছে এটা, আর দিক বের করবা ডানহাতি নিয়মের মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের দিক কোন পয়েন্টে, ও পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক বের করবা। তো ও পয়েন্ট দিকে নজর রাখবা, I এর দিকে বা তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবা, তড়িৎ প্রবাহ যেদিকে খেয়াল করো I এই বরাবর বামে, তাই ডান হাতের বুড়ো আঙ্গুলটা আমরা কি রাখলাম? তড়িৎ প্রবাহের দিকে আমরা রাখলাম। হাতটা কার্ল করবা, তো হাতটা কার্ল করলে 4 আঙ্গুল খেয়াল করো এই পাশ দিয়ে ভিতর ঢুকে যাচ্ছে, তাহলে এই পাশ দিয়ে যদি ভিতর ঢুকে নিশ্চয়ই এই পাশ দিয়ে বাইরে বের হবে, মানে এই পাশের দিক যদি ভিতরের দিক হয় তাহলে এই তারের অপোজিট, এই তারের অপোজিট সাইডে কি হবে? বাইরের দিকে। তাহলে CD অংশের তারের জন্য ও পয়েন্টে যে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো তার ডিরেকশন হবে বাইরের দিকে, তাহলে B3 ও হবে হচ্ছে আমাদের ডট। ওকে, সিমিলার ওয়েতে B4 ও হবে আমাদের ডট। তাহলে খেয়াল করো ও পয়েন্টে আমরা যেই 4টা চৌম্বক ক্ষেত্র পাবো সেই 4টা চৌম্বক ক্ষেত্রের কি বলতো ডিরেকশন একই দিকে। তো একই দিক যদি হয় তাহলে প্রত্যেকটা আমরা কি করব বলতো? যোগ করব। তাহলে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 এই 4টা যোগ করলে আমরা যে মানটা পাবো সেটাই হবে আমাদের BT এর ভ্যালু বা লব্ধি চৌম্বক ক্ষেত্র। আমরা যোগ করলাম কেন? কারণ আমাদের 4টা ডিরেকশন একই আসলো। যদি এমন হতো বাই চান্স যে BT এর ভ্যালু আসলো ক্রস, বাই চান্স যদি এমন আসলো বাই চান্স যে BT এর ডিরেকশন আসলো ক্রস, তাহলে আমরা B3 ডিরেকশন আসলো ক্রস, তো সেক্ষেত্রে আমরা এই B3 এর সামনে মাইনাস দিয়ে দিব। হ্যাঁ, একই দিকগুলো আমরা প্লাস রাখবো, বিপরীত দিক হলে আমরা মাইনাস দিয়ে দিব। ওকে, তো যেহেতু আমরা আমাদের 4টা চৌম্বক ক্ষেত্রের দিকই একই দিকে, তাই 4টাই আমরা কি করব? যোগ করব, মানে লব্ধি করব। তো 4টা যোগ করলে আমরা কি পাবো? টোটাল ও বিন্দুতে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো। এই BTটাই হবে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বা প্রাপ্ত অ্যানসার। একটু বলো তো, আশা করি আমরা বুঝতে পারলাম কিনা? একটু বলো আমরা বুঝতে পারলাম কিনা? এটা বলো তো আমরা বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, আমরা এখনই গতকালকে ম্যাথ প্রবলেম সলভ করব। ম্যাথটা একটু বড় ছিল।
তোমাদের অনেকের ক্যালকুলেটরে হচ্ছে ঝামেলা হতে পারে। হ্যাঁ, আমরা অনেক বড় করে আমরা ওই একজন কমেন্ট করছো আমরা 1 ঘন্টা ধরে একটা অঙ্ক করছি, তো একটা অঙ্ক যদি তুমি অনেক ভালো করে শেখো তুমি দেখবা বাসায় 10টা বা 20টা অঙ্ক নিজে নিজেই পারবা। ওকে, তো তুমি যাতে বাসায় 10টা বা 20টা অঙ্ক নিজে নিজেই পারো সেই জন্য আমি একটা অঙ্কতেই একটু বেশি টাইম লাগাচ্ছি। ওকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের তো সময়ের কোনো নাই যে ধরা বাঁধা নিয়ম নাই যে আমাদের কালকেই পরীক্ষা বা পরশুদিন পরীক্ষা, এরকম তো নাই। আমরা তো এখন করোনার মুহূর্তে আছি, বা আমরা এখন একটা মনে করো যে করোনায় হচ্ছে ঘরবন্দি সবাই। হ্যাঁ, আমাদের সময়ের কোনো নাই যে বাধ্যবাধকতা নাই যে কালকে বা পরশু আমাদের পরীক্ষা। তো আমরা একটা অঙ্কে খুব ডিটেলসে বুঝি, ভালো করে বুঝি, সবাই মিলে একসাথে বুঝি, যাতে করে অঙ্কটা বুঝলে আমরা আরো 10টা বা 20টা অঙ্ক নিজে নিজে বানাইতে পারি, নিজে নিজে সলভ করতে পারি। একটু বলো ভালো করে বুঝছো কিনা এটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ অনিক সাহা, আয়েশা। ওকে, তো এবার আমরা কালকের অঙ্কটা একটু সলভ করব। কালকের অঙ্কটা সামিউল আলিম মৃদুল, তুমি ডিরেকশনটা বারে বারে দেখে নিও। হ্যাঁ, একই কথা বারে বারে বললে ক্লাসে একটু ঝামেলা হবে। তুমি দেখে নিও, কারণ আমি এটা সম্পর্কে লাইভ 1-এও খুব ডিপে ব্যাখ্যা করছিলাম। ওকে, ডিরেকশন সম্পর্কে একটু কষ্ট করে দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, মনে কিছু নিও না, দেখে নিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ তাসকিরা, তোমাকেও। হ্যাঁ, প্রত্যেকের অ্যানসারটাই সঠিক হয়েছে। আমি দেখলাম ম্যাক্সিমামের উত্তরই সঠিক হয়েছে। জাস্ট সিম্পলি যোগ করলে তো অ্যানসার পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, সিম্পলি যোগ তো করতে পারবা ক্যালকুলেটরে, নরমাল জাস্ট চাপ দিলে বের হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ওই লাস্ট যে ক্লাসের অঙ্কটা ওটা আমরা সলভ করি। ওটা এখন অনেক ইজি লাগবে, দেখবা লাস্ট ক্লাসে যে ম্যাথটা আমরা এখন সলভ করব ওটা প্রচুর ইজি লাগবে, কারণ আমরা এর থেকেও খুব টাফ ম্যাথ করে আসছি, বুঝছো? আচ্ছা, তো দেখো আজকের দিনের আমাদের শেষ কোশ্চেন। তো কোশ্চেনটা আমরা একটু তুলি, কোশ্চেনটা আমরা একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, দেখবা যে আমাদের খুব সহজ লাগবে। ওকে, তো আমরা কোশ্চেনটা একটু তোলার চেষ্টা করি। তো একটু অন্যভাবে আঁকি আমি। একটা অসীম তার, হ্যাঁ অসীম তার, তো অসীম তার, ইয়েস এটা হচ্ছে আমাদের অসীম তার। অসীম তারে সে ফর এক্সাম্পল আই পরিমাণ, তো আই মান পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। দেখবে এই অঙ্কটা অনেক সহজ লাগবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। ওকে, একটা অসীম তার আর আরেকটা অসীম তার আছে। হ্যাঁ, দুইটা অসীম তার। ওকে, দুইটা অসীম তার, এটা আমাদের আরেকটা অসীম তার। ওকে, তো সাইডে আঁকি, কাছাকাছি আঁকি, না হলে আমাদের আসলে ক্যালকুলেশন করতে খুব ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তো এটা আমাদের অসীম তার। অসীম মানে তো বুঝতেছি অত্যন্ত বড়, যার লেন্থ আমরা জানি না, লেন্থ হচ্ছে বিশাল বড়। তাহলে এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে উল্টা দিকে, এটা হচ্ছে আমাদের I2। হ্যাঁ, I2 যাদের ডিরেকশন নিয়ে ঝামেলা হইছে এখানেও ক্লিয়ার করে নিতে পারো। হ্যাঁ, এখানেও ক্লিয়ার করে নিতে পারো। ওকে, তো যাই হোক, তো আমাদের এখানে হচ্ছে এই দূরত্বটুকু, বা এখান থেকে একটু ওয়েট করো, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের নাম আমি দিলাম হচ্ছে K পয়েন্ট, আর এই পয়েন্টের নাম আমি দিলাম হচ্ছে L পয়েন্ট। ওকে, এই পয়েন্টের নাম দিলাম K পয়েন্ট আর এই পয়েন্টের নাম দিলাম L পয়েন্ট। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। হ্যাঁ, একটু মন দিয়ে করো, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের বের করতে হবে এই K পয়েন্টের লব্ধি চৌম্বক ক্ষেত্র কত আর L পয়েন্টের লব্ধি চৌম্বক ক্ষেত্র কত। ওকে, তো আমাদের এবং আমাদের দূরত্বের মান দেওয়া আছে, আমাদের বলা আছে, একটু খেয়াল করো, আমরা ওই লাস্ট ক্লাসে বের করছিলাম এখান থেকে এতটুকু দূরত্ব আমরা লাস্ট ক্লাসে বের করে ফেলছিলাম। ওয়েট, এটা হচ্ছে আমাদের D, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের, এটাও হচ্ছে D, আর এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের, এটাও কত বলো তো, এটাও হচ্ছে আমাদের D। হ্যাঁ, তিনটাই D, এবং আমাদের D এর ভ্যালু কোশ্চেনেই বলা আছে D ইকুয়ালস টু হচ্ছে, আর আমাদের D এর ভ্যালু আমরা কালকেই বের করছিলাম 5 × 10⁻⁻8 মিটার। হ্যাঁ, আমরা কালকেই D এর ভ্যালুটা বের করছিলাম। হ্যাঁ, লাস্ট ক্লাসে লাইভ 1-এ। হ্যাঁ, দূরত্বটুকু। হ্যাঁ, ওকে, তাহলে এবার খেয়াল করো, আমি ডেসক্রিপশন বক্সে লাইভ ক্লাস লাস্টটা দিয়ে দিব। হ্যাঁ, এনিওয়ে, তাহলে এবার দেখো, সেটা হচ্ছে এটা আমাদের একটা তার, এটাকে আমরা বললাম হচ্ছে 1 নাম্বার তার, এটাকে আমরা বললাম হচ্ছে 2 নাম্বার তার। হ্যাঁ, তো এটা আমাদের দুইটা পয়েন্ট আছে, এটা আমাদের একটা পয়েন্ট যার নাম, যেই পয়েন্টের নাম K পয়েন্ট, K পয়েন্ট। ওকে, আমি কোশ্চেনটা বলতেছি, সমস্যা নেই। আর এটা আমাদের আরেকটা পয়েন্ট, যেই পয়েন্টের নাম হচ্ছে L পয়েন্ট। ওকে, তো আমাদের বের করতে হবে K পয়েন্টে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বা লব্ধি চৌম্বক ক্ষেত্র, আর L পয়েন্টের লব্ধি চৌম্বক ক্ষেত্র আমাদেরকে বের করতে হবে। ওকে, তো আমাদের প্রথম তারে আমাদের প্রবাহের মান দেওয়া 2 অ্যাম্পিয়ার,
আর 2 নাম্বার তারে তড়িৎ প্রবাহের মান দেওয়া হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা তো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা ফার্স্টে আমাদের কোশ্চেনটা তো বুঝছে না, কে পয়েন্টে লব্ধি চৌম্বক ক্ষেত্র আমরা বের করতে চাই এবং এল পয়েন্টে আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। ওকে, আচ্ছা তো একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা এখন ফার্স্টে ধরো কে পয়েন্টের জন্য বের করব। হ্যাঁ, আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে এটা আমাদের সলিউশন। তো সলিউশনে আমরা এখন প্রথমে কি বের করব, কে বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র। কে বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র এটা আমরা বের করতে চাই। কে বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র। ওকে, আমরা ফার্স্টে এটা বের করতে চাই কে বিন্দুতে। আচ্ছা তাহলে এবার দেখো, সেটা হচ্ছে যে এটা আমাদের 1 নাম্বার তার। তো 1 নাম্বার তারে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য আমরা কে পয়েন্টে একটা চৌম্বক ক্ষেত্র পাবো। আবার এটা আমাদের 2 নাম্বার তার, 2 নাম্বার তারে হচ্ছে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্যও আমরা কে পয়েন্টে একটা চৌম্বক ক্ষেত্র পাবো। মন দিয়ে শুনো, 1 নাম্বার তারে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য আমরা কে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র পাবো। 2 নাম্বার তারে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্যও আমরা কে পয়েন্টে কি পাবো বলতো, চৌম্বক ক্ষেত্র পাবো। আচ্ছা তাহলে আমরা একটু লিখি, স্টেপ বাই স্টেপ সলভ করি। ফার্স্ট স্টেপ যদি আমি তো বলতে চাই যে 1 নাম্বার তারে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য আমি বলতে পারি 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য, খেয়াল করো 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, কে বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কে আমি ধরলাম হচ্ছে B1 বা BK1 ধরলাম, BK1। ওকে, BK1 মানে কি, 1 নাম্বার তারে 2 অ্যাম্পিয়ার প্রবাহের জন্য কে পয়েন্টে লব্ধি চৌম্বক ক্ষেত্র। এটা দেখো, এবার 1 নাম্বার তারটা কি আমাদের অসীম তার না? তো অসীম তারের সাপেক্ষে কোনো পয়েন্টে যদি আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, ওই পয়েন্ট থেকে লম্ব দূরত্ব যদি হয় d, ওই পয়েন্ট থেকে তারের উপর, তবে আমরা চৌম্বক ক্ষেত্রের ভ্যালু বের করতে পারবো মিউ নট I ডিভাইডেড বাই 2i পাই a, মিউ নট I ডিভাইড বাই 2i পাই a, যেখানে a মানে লম্ব দূরত্ব, সেই a এর ভ্যালু হচ্ছে আমাদের d। হ্যাঁ, 2i পাই a বা 2i পাই d। আচ্ছা তো এবার দেখো, সেটা হচ্ছে যে আমরা এখন বের করব। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে দেখো BK1, তাহলে BK1 ইকুয়ালস টু আমি লিখতে পারবো মিউ নট। তো মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -10 ইনটু I মানে যেই তড়িৎ প্রবাহের জন্য আমরা কে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করছি, কোন তড়িৎ প্রবাহের জন্য, এই 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য। তো 2 দিলাম ডিভাইডেড বাই 2i পাই d। 2i পাই d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে 5 into 10 to the power -8, 5 into 10 to the power -8। তো এখান থেকে আমরা BK1 এর ভ্যালু কত পাই একটু বলো তো কষ্ট করে, BK1 এর ভ্যালু কত পাই একটু কষ্ট করে বলো তো, BK1 এর ভ্যালু কত পাই একটু বলো তো। তোমাদের ক্লাসটা ভালো লাগলে একটু শেয়ার করো। আর ক্লাসের শেষ মুহূর্তে আমাদের স্টুডেন্ট সংখ্যা বরাবরের মতোই কমে যায়, কারণ আসলে শেষ পর্যন্ত ডেডিকেটেড মানুষের সংখ্যা কেন যদি কমে যায়, বাট আমরা চাই বা আমরা আশা করি যে প্রথম দিকেও যে পরিমাণ মানুষ থাকে, পরবর্তীতে বা শেষ পর্যন্ত সেই পরিমাণ মানুষ থাকুক। তো এনিওয়ে, তো যাই হোক, BK1 এর ভ্যালু আসবে হচ্ছে 8 টেসলা। BK1 এর ভ্যালু আসবে হচ্ছে 8 টেসলা। ওকে, আচ্ছা ঠিক আছে, সবার কি 8 টেসলা আসছে একটু জানাই দাও তো আমাকে, সবার কি 8 টেসলা আসছে কিনা। সবার কি 8 টেসলা আসছে? হ্যাঁ, ফারিয়া আহমেদ মিম, জয়স্না মন্ডল, তারপর হচ্ছে ফেরদৌসী রূপা, সবার 8 টেসলা আসছে। থ্যাংক ইউ সো মাচ। BK1 এর ভ্যালু আসলে 8 টেসলা আসলো। আচ্ছা, তো BK1 আমরা বুঝে গেলাম, BK1। এবার আমরা বের করব হচ্ছে, দেখো বের করব আমরা 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কে পয়েন্টে, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করে ফেলছি। এবার আমরা 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য, 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য, 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য আমরা কি করতে চাই বলতো, কে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তো
তো কে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা পাবো 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো, এটাকে আমরা BK2 দিয়ে প্রকাশ করলাম। তো ফর্মুলা হচ্ছে অসীম তারের জন্য, অসীম তারের ফর্মুলা কিন্তু আমরা ইউজ করতেছি মিউ নট I ডিভাইডেড বাই টুয়াইস পাই ইনটু এখানে লম্ব দূরত্ব, তার থেকে ওই পয়েন্টের লম্ব দূরত্ব। ওকে, তো তার থেকে পয়েন্টের লম্ব দূরত্ব, তার কোনটা আমরা কোন তারের জন্য বের করতে চাচ্ছি 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের তারের জন্য। তাহলে এই তার থেকে এই কে পয়েন্টের লম্ব দূরত্ব চোখ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারতেছো d প্লাস d মানে কত 3d না। তাহলে এখানে লম্ব দূরত্বটা হবে 3d। একটু কি বোঝা যায়? খেয়াল করো, আমরা যখন অসীম তারের জন্য যখন আমরা চৌম্বক ক্ষেত্র পড়ছিলাম B = mu naught I ডিভাইড বাই 2i পাই ইনটু d বলো বা a বলো, এটা কোন ছিল, সেখানে কিন্তু a এর পরিচয় ছিল তার থেকে কোন পয়েন্টের লম্ব দূরত্ব, এর পরিচয় কিন্তু ছিল তার বা পরিবাহী থেকে কোন পয়েন্টের লম্ব দূরত্ব। তো যেহেতু আমরা 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য কে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই এই 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য, তাই কে পয়েন্ট থেকে এই 3 অ্যাম্পিয়ারের তারের লম্ব দূরত্ব আমাদের লাগবে। এখানে এর ভ্যালু হচ্ছে কে পয়েন্ট থেকে এই তারের লম্ব দূরত্বটুকু কত d প্লাস d মানে 5d। এই 5d আমরা লিখলাম। তো এখান থেকে আমরা BK2 টা আমরা বের করতে পারবো। মিউ নট হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু I মানে তড়িৎ প্রবাহ কতটুকু, এখানে আমরা I1 দিতে পারি, অনেকের আবার ঝামেলা হতে পারে, এখানে I2 দিতে পারি। I2 টা কত 3 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 2i পাই ইনটু 3d। তাহলে d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার -8। তো এখান থেকে একটু দেখো তো BK2 এর ভ্যালু কত আসে। BK2, তাহলে BK2 এর ভ্যালু আসলে কত আসে বলো তো? BK2 দেখো তো একটু আমি কমেন্টে দেখি। ফেরদৌসি রূপা বলছো 12 টেসলা। নিশাত তাসনিম তামান্না তোমার ক্যালকুলেটর হয়তো অন্য কোনো মুডে আছে, হয়তো রেডিয়ান মুড বা অন্য কোনো মুডে আছে। তো BK2 এর ভ্যালু কত আসে? তানহা তাবাসসুম বলছো 4, ফেরদৌসি রূপা বলছো 12 টেসলা। ওকে, তো যাই হোক আমি বুঝতে পারলাম না আসলে কি আসবে, এক একজন এক একটা বলছো, তো আমি নিজেই একটু দেখি কত আসে। সিম্পল ক্যালকুলেশন 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 গুণ 3 ডিভাইডেড বাই 2 ইনটু পাই ইনটু 3 ইনটু 5 10 টু দি পাওয়ার -8। ওকে, হ্যাঁ 4 আসবে। ফারিয়া আহমেদ বিন, মনিকা পাল এবং তানহা তাবাসসুম প্রত্যেকই সঠিক উত্তর দিয়েছো, 4 টেসলা হবে। হ্যাঁ, যাদের অ্যানসার ভুল হয়েছে হয়তো ক্যালকুলেটর তোমার হয়তো অন্য কোনো মুডে আছে। তো যাই হোক, তাহলে 4 টেসলা আর কত বলো তো? 4 টেসলা আর 8 টেসলা। এটার মিনিংটা কি আমি আরেকবার বলি। এটা আমাদের কে পয়েন্ট, আমরা কে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। আমাদের আশেপাশে দুইটা তার আছে, তিনটা তার থাকলে কিন্তু আমরা 3 ধাপে অঙ্কটা করতাম, বা 3টা তারের জন্য আমরা কে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করতাম। যেহেতু আমাদের এখানে দুইটা তার আছে, তাহলে দুইটা তারের জন্য আলাদা আলাদা ভাবে কে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করলাম। প্রথমে আমরা কি করলাম, 1 নাম্বার তারের জন্য অর্থাৎ I1 তারের জন্য কে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করলাম। তারপর আমরা কি করলাম, 3 অ্যাম্পিয়ার বা এই 2 নাম্বার তারের জন্য কে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র বের করলাম। ওকে, কে বিন্দুতে। তারপরে খেয়াল করো, এই BK1 এর মান আসছে 8 টেসলা আর BK2 এর মান আসছে হচ্ছে 4 টেসলা। ওকে, আচ্ছা, তো আমরা বুঝলাম। এবার আমরা এই কে বিন্দুতে তো আসলে আমাদের দুইটা চৌম্বক ক্ষেত্র কাজ করে, BK1 কাজ করে আবার BK2 ও কাজ করে। খেয়াল করো, আমাদের কে পয়েন্টে কিন্তু দুইটা চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে, BK1 ও কাজ করে আবার BK2 ও কাজ করে। তো কে পয়েন্টে আমাদের একাধিক চৌম্বক ক্ষেত্র কাজ করে, আর একাধিক চৌম্বক ক্ষেত্র বা একাধিক ভেক্টর রাশি যদি কোনো পয়েন্টে কাজ করে সেখানে আমরা লব্ধি নিয়ে কথা বলি। তাহলে আমরা কে পয়েন্ট আসলে কি বের করব, লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করব। লব্ধি কথাটা আমরা কেন বললাম আমি আরেকবার বলি। 1 নাম্বার তারের জন্য কে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্র পেলাম, সেটা হচ্ছে 8 টেসলা। 2 নাম্বার তারের জন্য 1 নাম্বার তারের জন্য কে পয়েন্টে আমরা একটা চৌম্বক ক্ষেত্র পেলাম, সেটা হচ্ছে 8 টেসলা। 2 নাম্বার তারের জন্য কে পয়েন্টে আমরা আরেকটা চৌম্বক ক্ষেত্র পেলাম, সেটা হচ্ছে 4 টেসলা। তাহলে এই পয়েন্টে আমরা দুইটা চৌম্বক ক্ষেত্র পেলাম, মানে একটা পয়েন্টে একাধিক চৌম্বক ক্ষেত্র বা একাধিক ভেক্টর কাজ করলে ওই পয়েন্টে আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্র নিয়ে কাজ করি। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, লব্ধি চৌম্বক ক্ষেত্র হয় আমরা যোগ করব না হয় আমরা বিয়োগ করব এই তলের জন্য। তো খেয়াল করো বোর্ড তলে,
তাহলে আমরা লব্ধি চৌম্বক ক্ষেত্রের মানটা কিভাবে বের করব, আমি একটু মুছি, আমি এই জায়গাটা একটু মুছি। সেটা হচ্ছে যে আমরা যদি এখন কে বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে অতএব কে বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র আমরা পাবো, কে বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র আমরা পাবো, ওয়েট করো, লব্ধি চৌম্বক ক্ষেত্রকে আমরা বিটি দিয়ে প্রকাশ করলাম, হয় bk1 প্লাস bk2 হবে, না হয় bk1 মাইনাস bk2 হবে এই তলের জন্য। হ্যাঁ, যাই হোক, এনিওয়ে আমরা দেখি। তাহলে এবার আমরা এই 1 নাম্বার তারে বা i1 প্রবাহের জন্য মন দিয়ে দেখো, মন দিয়ে সেটা হচ্ছে 1 নাম্বার তারে i1 প্রবাহের জন্য কে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান বা ভ্যালু বের করলাম। আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানের সাথে দিকও মেনশন করতে হয়। তাহলে আমরা 1 নাম্বার তারের জন্য 1 নাম্বার তারের প্রবাহের জন্য i1 এর জন্য কে পয়েন্টে আমরা এখন চৌম্বক ক্ষেত্রের দিক বের করব। চৌম্বক ক্ষেত্রের দিক বের করে ডানহাতি নিয়মের মাধ্যমে। ডানহাতি নিয়মটা আমরা কিভাবে ইউজ করতাম, 1 নাম্বার তারের জন্য কে পয়েন্টে আমরা চৌম্বক ক্ষেত্রের মান পেলাম 8 টেসলা, এবার আমরা দিক বের করতে চাই। তাহলে আমরা তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবো, তড়িৎ প্রবাহের দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবো, হাতটা কার্ল করব। তো হাতটা কার্ল করলে এই তারের এই মনে রাখো, এই তারের কিন্তু দুইটা সাইড, এই তারের দুইটা সাইড কল্পনা তো করতে পারো, একটা ডানে একটা বামে, ডানে একটা বামে, ডানে একটা সাইড আর বামে একটা সাইড। তো এই তারে তড়িৎ প্রবাহের দিকে তুমি তোমার ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবা, হাতটা কার্ল করবা। তো হাতটা ডান হাত কার্ল করলে 4 আঙ্গুলের দিক নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের দিক, 4 আঙ্গুলের দিক নির্দেশ করে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে 4 আঙ্গুল দেখো ডান সাইড দিয়ে ভিতরে ঢুকে, তাহলে এই সাইডের ডিরেকশন যদি হয় ভিতরে, তাহলে কে পয়েন্টের ডিরেকশন হবে বাইরে, আর বাইরের দিকে প্রকাশ করে কি দ্বারা, ডট দ্বারা। তাহলে bk1 এর ডিরেকশন হবে কি বলো তো, ডট। ওকে, আমি আরেকবার বলি, i1 এর দিকে ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবা, বুড়ো আঙ্গুল রাখবা তড়িৎ প্রবাহের দিকে, হাতটা কার্ল করবা, কার্ল করলে 4 আঙ্গুল এপাশ দিয়ে ঢুকে ভিতরে, তাহলে এপাশের ডিরেকশন হবে ভিতরের দিক, তাহলে এপাশের ডিরেকশন হবে বাইরের দিক, তাই আমরা বাইরের দিক দিলাম। ওকে, সিমিলার ওয়েতে আমরা এখন বের করতে চাই, আমরা এখন বের করতে চাই, একটু মন দিয়ে দেখো, আমরা এখন বের করতে চাই কি, আমরা এখন বের করতে চাই হচ্ছে i2 তারের প্রবাহের জন্য কে পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান আমরা জানি, i2 প্রবাহের জন্য কে পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান আমরা জানি। এবার i2 প্রবাহের জন্য কে পয়েন্টে আমরা কি বের করব, ডিরেকশন বের করব। ওকে, i2 প্রবাহের জন্য, i2 প্রবাহের জন্য কে পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বের করব। ডিরেকশন বের করে কিভাবে, ডানহাতি নিয়মের মাধ্যমে। ডান হাতের বুড়ো আঙ্গুল রাখতে হয় তড়িৎ প্রবাহের দিকে। তাহলে দেখো 2 নাম্বার তারে তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তাহলে দেখো বুড়ো আঙ্গুলটা আমরা কোন দিকে রাখলাম, নিচের দিকে রাখলাম। দেখো এই ডান হাতের বুড়ো আঙ্গুল আমরা রাখলাম কোন দিকে, তড়িৎ প্রবাহের দিকে বা নিচের দিকে। হাতটা কার্ল করবা, তো হাতটা কার্ল করলে এই সাইডে আমার আঙ্গুলগুলো ভিতর ঢুকে যায়, অর্থাৎ কে পয়েন্টে আমরা কি পাবো বলো তো, ভিতরের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো বা ক্রস পাবো। তাহলে bk2 ডিরেকশন হচ্ছে কি বলো তো, আমাদের ক্রস। নিজে নিজে বাসায় যতদিন ট্রাই না করবা এগুলো কিন্তু বোঝা যাবে না, খালি ভিডিও দেখলে হবে না, নিজে নিজে বাসায় ট্রাই করতে হবে। ওকে, নিজে নিজে। ওকে, আমি আরেকবার আরেকবার বলি, i2 এর জন্য বা i2 এর তড়িৎ প্রবাহের জন্য কে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান আমরা জানি 4 টেসলা। i2 প্রবাহের জন্য কে পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 4 টেসলা। আমরা এখন কে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে চাই। সেই ডিরেকশন বের করার ওয়েটা হচ্ছে i2 প্রবাহের দিকে আমি আমার ডান হাতের বুড়ো আঙ্গুল রাখবো, রাখার পর হাতটা কার্ল করব। তো হাতটা কার্ল করার পর 4 আঙ্গুলগুলো কিন্তু এই পাশ দিয়ে ভিতরে ঢুকে, তাহলে নিশ্চয়ই এই পাশ দিয়ে বাইরে বের হবে। এই পাশ দিয়ে যেহেতু ভিতরে ঢুকে আর কে পয়েন্ট যেহেতু এই সাইডেই আছে, তাহলে কে পয়েন্টে আমরা কি পাবো বলো তো, ভিতরের দিক বা ক্রস। তাই আমরা ক্রস দিলাম। তাহলে খেয়াল করো, bk1 হচ্ছে ডট, bk2 হচ্ছে ক্রস। দুটো কি উল্টা দিক না, দুইটা বিপরীত দিক হলে তাহলে লব্ধি বের করে কিভাবে, সিম্পলি বিয়োগ করে বের করব। ওকে, দুইটার ডিরেকশন যদি বিপরীত দিক হয় bk1 আর bk2, তাহলে কে পয়েন্টের লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে মাইনাস করে আমরা বের করতে পারবো। এখন কোনটা থেকে কোনটা মাইনাস করব, নিশ্চয়ই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করব, মানে bk2। তাহলে এটাই হবে হচ্ছে কত বলতো, এটা হচ্ছে আমাদের 8 - 4 মানে কত বলতো, 4 টেসলা। এটা হচ্ছে আমাদের বিটি বা টোটাল চৌম্বক ক্ষেত্র।
তো টোটাল বা লব্ধি চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত 4 টেসলা, আর লব্ধি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে বড় ভেক্টরের দিকে। বড় ভেক্টর কোনটা আমাদের 8 টেসলা, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে বড় ভেক্টরের দিকে। আমরা জানি যে দুটো ভেক্টর বিপরীতে কাজ করলে তাদের লব্ধি হয় হচ্ছে বড় ভেক্টরের দিকে, তাদের লব্ধি। এটা আমরা ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আসছি। বেসিক্যালি আমি মনে করি যে এখানে দুই ধরনের স্টুডেন্ট বেশি দেখতেছো, একজন হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছো, সেকেন্ড ইয়ারে উঠবা, আর একজন হচ্ছে ইন্টারমিডিয়েট দিবা। তো একটু বলি, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তাদের লব্ধির ডিরেকশন হয় হচ্ছে বড় ভেক্টরের দিকে। তো যেহেতু দুটো বিপরীত দিকে কাজ করতেছে দুটো ভেক্টর, তাহলে লব্ধি আমরা বিয়োগ করে বের করতে পারবো, আর বিয়োগ করার পর যে ফলাফলটা পাবো সেই ফলাফলের ডিরেকশন হবে বড় ভেক্টরের দিকে। বড় ভেক্টর কোনটা bk1, আর bk1 এর ডিরেকশন কোন দিকে, বাইরের দিকে। তাহলে টোটাল চৌম্বক ক্ষেত্র কাজ করবে বাইরের দিকে এবং তার মান হবে কত 4 টেসলা। ওকে, তো লাস্টে একটু দ্রুতই বলছি, না বুঝতে পারলে পরে ভিডিওটা বারে বারে করে দেখবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা। ওকে, আয়েশা আক্তার বলছো কালকের প্রশ্নটার উত্তরটা করে দিলে ভালো হতো। তুমি যদি এই অঙ্ক বুঝে থাকো কালকের অঙ্ক মাস্ট বি পারবা, নিজেরাই পারবা। bk2 মাইনাস bk1 করলে হ্যাঁ ভাইয়া অবশ্যই ভুল হবে। কেন ভুল হবে একটু তোমাকে বলে রাখি, কেন ভুল হবে। আমরা আসলে লব্ধি বের করতেছি, তো ব্যাপারটা কিভাবে কাজ করে একটু দেখো। অর্ণবের জন্য বলছি ব্যাপারটা কিভাবে কাজ করে। ধরো একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুর দিকে ডানে বল প্রয়োগ হচ্ছে 10 নিউটন বল, এই বস্তুর দিকে বামে বল প্রয়োগ হচ্ছে 2 নিউটন বল। ওকে, এই বস্তু, ধরো এটা একটা বস্তু, এই বস্তুর দিকে ডানে বল প্রয়োগ হচ্ছে 10 নিউটন বল, এই বস্তুর দিকে বামে বল প্রয়োগ হচ্ছে 2 নিউটন বল। তাহলে বস্তুর উপর লব্ধি বল কাজ করবে কোন দিকে? নিশ্চয়ই ডান দিকে কাজ করবে। কত নিউটন বল কাজ করবে? 8 নিউটন বল কাজ করবে। কমন সেন্স। ওকে, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে লব্ধি 8 নিউটন। 10 আর 2 এর লব্ধি কেমনে বের করলাম? 10 থেকে 2 মাইনাস করছি, 2 থেকে কিন্তু 10 মাইনাস করে 8 লিখি নাই। ওকে, 10 থেকে 2 মাইনাস করে তারপর 8 লিখছি। তার মানে হচ্ছে দুটো ভেক্টর বিপরীত দিকে কাজ করলে তাদের লব্ধি বের করে, এই দুটো ভেক্টর বিয়োগ করে, এবং তাদের লব্ধি ভেক্টরের ডিরেকশন হয় বড় ভেক্টরের দিকে। 10 নিউটনের দিকে কিন্তু 8 নিউটন কাজ করতেছে। ওকে, তো আশা করি বুঝতে পারতেছো, আশা করি। সামির মোল্লা বলছে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবো। আচ্ছা, তোমার জন্য একটু টাফ হয়ে যাবে এই টপিকগুলা, তাও একটু বললো যে তুমি ভালো করে বুঝতে পারলা কিনা। তুমি ভালো করে বুঝতে পারলে আমি অনেক অনেক খুশি হব, ঠিক আছে? এবং আমি নিজেকে অনেক সার্থক মনে করব। তুমি কেবলমাত্র ফার্স্ট ইয়ারে উঠবা এবং তুমি এই ক্লাস করতেছো, সেকেন্ড ইয়ারের ক্লাস, এবং এটা একটা বিশাল ব্যাপার। ওকে ওকে, এবং তুমি শেষ পর্যন্ত আছো। সামিম মোল্লা বা যারাই হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবা, মানে কেবলমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো, তাদের প্রত্যেককে অসংখ্য অভিনন্দন। তারা একদম ক্লাসের এখন প্রায় 1 ঘন্টা 34 মিনিট হয়ে গেছে। যারা ইন্টারমিডিয়েটে পড়ে তারাও এই পর্যন্ত থাকতে পারে নাই, আসলে দেখতেই পারতেছো। বাট তোমরা কেবলমাত্র এসএসসি পরীক্ষা দিয়েও এই ক্লাসটা এই পর্যন্ত করতেছো, তোমাদের সবাইকে অনেক অভিনন্দন। ওকে, একজন কমেন্ট করছে যদি 3টা তার থাকতো তাহলে কিভাবে করতাম। তাহলে 3টা তারের জন্য আলাদা আলাদা ভাবে তুমি ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতা, তারপরে লব্ধি করতে কিভাবে, যদি মনে করো একই দিক হলে সেগুলো যোগ করবা, আর বিপরীত দিক হলে সেটা মাইনাস করবা। ওকে, একই দিকগুলো যোগ করবা আর বিপরীত দিক যেটা সেটা মাইনাস করবা। ওকে, আমরা করাবো ইনশাআল্লাহ, আরো অ্যাডভান্স লেভেলের ম্যাথ পড়লে আমরা করাবো, যদি তোমরা চাও। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে, যদি তোমরা ক্লাস ভালো করে বুঝে থাকো, তাহলে আমরা ইনশাআল্লাহ করানোর চেষ্টা করবো আরো অ্যাডভান্স লেভেলের ম্যাথ প্রবলেম, যেগুলো তোমাদের হয়তো প্রতিযোগিতামূলক পরীক্ষা, মানে বুয়েট, চুয়েট, সাস্ট, এবং হচ্ছে আমাদের হচ্ছে যে এইচএসসি পরীক্ষা আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। ওকে, তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাস পরশুদিন হবে ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি এবং সবকিছু ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ পরশুদিন দিব, আমি জানিয়ে দিব, আমি অবশ্যই জানিয়ে দিব ফেসবুক লাইভের মাধ্যমে। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে এতটুকু সময় ধরে থাকার জন্য, প্রত্যেককেই অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রেগুলার চর্চা করো। ক্লাস সম্পর্কে কোনো প্রবলেম থাকলে বা কোনো কিছুতে কনফিউশন থাকলে কমেন্টে অবশ্যই আমাকে মেনশন করে জানাই দিবা, ইনশাআল্লাহ আমি সময় পেলে তোমাদের দেখাই দিব। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।